শুরু। নমস্কার। নমস্কার। পাটুলির আত্মজন পরিবারের পক্ষ থেকে এখানে যারা ভিউয়ার আছেন এবং আত্মজন পরিবারের যারা সদস্য আছেন, যারা সভ্য আছেন, আমাদের আত্মিক বন্ধনে যারা আছেন, তাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের লাইভ অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন, আমরা ঘোষণা করেছি ইতিপূর্বে, আজকেও ঘোষণা করেছি, জানিয়েছি, বিজ্ঞাপন দেওয়া হয়েছে যে আজকে একজন কিংবদন্তি মানুষের, বাংলা সাহিত্যে, বাংলার মহাজীবনের ক্ষেত্রে যে মানুষটার নাম বিশেষভাবে স্মরণযোগ্য, এরকম একজন মহাজীবনের জন্মদিন আজ। তাকে শ্রদ্ধায়, তাকে স্মরণে, বারবার তার কথা চিন্তা করার দিন আজ। বস্তুত তাকে মনে রেখেই আজকের পাটুলির আত্মজনের এই যে লাইভ মঞ্চ, এই যে অনুষ্ঠান, আমরা সেই উপস্থাপন করব। তার সঙ্গে সঙ্গে আরো জানাই যে আজকে খুব পবিত্র একটা দিন, আজকে খুশির ঈদ। ঈদ উপলক্ষে আত্মজন পরিবারের পক্ষ থেকে সমস্ত মানুষকে ঈদের শুভেচ্ছা রইল। প্রার্থনা করি পরম শক্তিমানের কাছে, সর্বশক্তিমানের কাছে, পরম পুরুষের কাছে, যেন খুব তাড়াতাড়ি আমরা আবার সুস্থ স্বাভাবিক মানে জীবনে সুস্থ স্বাভাবিক সকালে যেন আমরা আবার হাসি মুখে দাঁড়াতে পারি। আমাদের জীবন যেন নতুন ভাবে আবার নতুন দিনে নতুন ভাবে যেন জীবন আমরা আবার শুরু করতে পারি। যাই হোক, আজকে মূলত আমি উপস্থাপক নই। আজকে উপস্থাপক আছেন আমাদের আত্মজনেরই এক বোন, শ্রিয়া চক্রবর্তী। আজকের আমাদের আমন্ত্রিত অতিথিও রয়েছেন, শিল্পীও রয়েছেন দুজন, তাদেরকে আপনারা পাবেন কিছুক্ষণের মধ্যে। আমি শুধু দুটো কথা বলার জন্য এসেছি, বলে আমি চলে যাব যথারীতি। আমার কথা বলার এইটাই যে আজকের যে লাইভ অনুষ্ঠান হচ্ছে, আমার একটু খেদ রয়েছে যে লাইভ অনুষ্ঠান এটাকে আমরা বলবো না। প্রথমত এটাকে লাইভ অনুষ্ঠান বলবো না এই কারণেই যে অনুষ্ঠান শব্দটাতে আহ, কিছু আপত্তি থাকতে পারে। মানে বিশেষ করে সবকিছুরই তো ভালো মন্দ দিক আছে, তেমনি আমার মনে হয় অনুষ্ঠানটারও একটা ব্যাখ্যা বা অপব্যাখ্যা দুটোই হয়। হ্যাঁ, যদি ব্যাখ্যার কথাই বলেন, সুব্যাখ্যা বা ভালো ব্যাখ্যা যদি হয়, তাহলে অনুষ্ঠানের মতো তাৎপর্যপূর্ণ শব্দ মনে হয় অভিধানে খুবই কম আছে। মানে অনুষ্ঠান শুধুমাত্র নিছক কিছু আয়োজন, কিছু আমরা অনুষ্ঠান বলতে কিছু নিছক আয়োজন, কিছু নৃত্য গীত পরিবেশনা ইত্যাদি সংকীর্ণ ভাবনার উপস্থাপন আমরা করতে চাইছি না। আমরা বিশ্বাস করি অনুষ্ঠানের যে আন্তরিক তাৎপর্য, যে অনুষ্ঠান মানে বৃহৎ ভাবনায় যেখানে মিলন, অনুষ্ঠান মানে বৃহৎ ভাবনায় যেমন আন্তরিক হওয়া, অবিচ্ছেদ্য হওয়া, সঙ্গবদ্ধ হওয়া, সমমনস্ক হওয়া, এই তাৎপর্যে আমরা বিশ্বাস করি, এই আন্তরিকতায় আমরা বিশ্বাস করি। এবং এ যাবৎ আত্মজনের বিবিধ উপস্থাপনায় আপনারা আহ, একটু ভেবে দেখবেন, আত্মজনের বিবিধ উপস্থাপনায় যেটুকুই আমরা সম্প্রচার করেছি, বিবিধভাবে আমরা যেভাবে আমাদের কার্যক্রমকে উপস্থাপন করার চেষ্টা করেছি আপনাদের সামনে, আপনারা লক্ষ্য করে দেখবেন কোনোটাই কিন্তু বিনোদনের অর্থে আমরা উপস্থাপন করিনি। বা আজকের এই ঘন দুর্যোগের দিনে, এই দুঃসময়ের দিনে, যেখানে অনেক মানুষ নিরন্ন হয়ে, অনেক মানুষ গৃহহীন হয়ে, অসহায় হয়ে দিন যাপন করছেন, সেখানে একটা এরকম গুরুত্বপূর্ণ একটা এত সিরিয়াস একটা মঞ্চ থেকে আমরা শুধুমাত্র কিছু বিনোদন বা মনোরঞ্জনের অনুষ্ঠান করব, এই ধৃষ্টতা আমাদের নেই, এই রুচির মধ্যেও আমরা পড়ি না, আমরা এরকম মতও পোষণ করি না। কিন্তু বিভিন্ন বিরূপ ভাবনা থেকে আমাদের মনে হয় জায়গাটাকে পরিষ্কার করে দেওয়া উচিত। সবকিছুর যেমন ভালো মন্দ আছে, আলো অন্ধকার যেমন আছে, দিন রাত্রি যেমন হয়, তেমনি অনুষ্ঠানেরও ভালো দিক খারাপ দিক রয়েছে। অনুষ্ঠানের সংকীর্ণ অর্থ যদি নাচ গান আবৃত্তি হয়, তাহলে অনুষ্ঠানের বৃহৎ অর্থ অবশ্যই কিন্তু তার অনেক ঊর্ধ্বে মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধন, আবেগের সঙ্গে আবেগের এক সুতোয় বাঁধা পড়া, আমাদের পারস্পরিক সহমর্মিতা এবং একটা বৃহত্তর ভাবনায় এক হওয়া। আমাদের ভাবনা, আমাদের আদর্শায়িত, আমাদের চেতনায় আমরা অনুভব করি এইটাকেই। আমরা এই ভাবনা নিয়ে আজকে উপস্থাপন করতে চাইছি। আর কেন করব না বলুন তো? যে দুর্যোগের মধ্যে আমরা আছি, আমরা আপাত বিচ্ছিন্ন হয়ে আছি, প্রত্যেকে গৃহবন্দী হয়ে আছি। আমরা জানি না কবে এই দুর্যোগ কেটে গিয়ে আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরবো, কবে আমাদের স্কুল খুলবে, কবে আমাদের কর্মজীবনে আমরা যাব, কবে আমাদের বাজার খুলবে ঠিক মতো, হ্যাঁ, কবে কবে খুব স্বাভাবিক সে আগের মতো দিনগুলোয় কবে ফিরে যাব আমরা জানি না। আমার মনে হয় আজকে খুব বেশি করে প্রয়োজনীয়তা আছে এই পারস্পরিক দূরত্বের মধ্যে থেকে খুব
দৃঢ়তার সঙ্গে আমাদের পারস্পরিক মানসিক মেলবন্ধনের, আমাদের সহমর্মী এবং সহমনস্ক হয়ে এগিয়ে যেতে হবে। আমি আন্তরিকভাবে জানাই আমাদের আত্মজন পরিবারের পক্ষ থেকে যে অনুষ্ঠান বা আনুষ্ঠানিক যে প্রচলিত তকমা, আনুষ্ঠানিকতা বলতে সাধারণ জনমানুষ যে ভাবনায় সংকীর্ণ ভাবনায় ভাববেন না। আমরা যে আন্তরিক উপস্থাপন করছি শুধু মনোবল বাড়ানোর জন্যে, বিনোদনের অর্থে নয়, মনোরঞ্জনের অর্থে নয়, শুধু সাময়িক হালকা চালের কিছু আনন্দ দেওয়ার উদ্দেশ্য আমাদের নেই, আত্মপ্রচারের উদ্দেশ্যও নেই। যে ভাবাবেগ, পাটুলিকে নিয়ে যে ভাবাবেগ, অবিচ্ছিন্ন এবং অবিভক্ত বৃহত্তর পাটুলিকে নিয়ে আমাদের যে ভাবনা, যে ভালোবাসা, যে আবেগ, সেই আবেগের মঞ্চে দাঁড়িয়ে, সে আবেগের আলোয় দাঁড়িয়ে আমরা সমমনস্ক হওয়ার আবেদন রাখছি। আপনারাও থাকুন আমাদের সঙ্গে। এবারে আসি আজকের কথায়। আমরা ইতিমধ্যে রবিপক্ষ ম্লান হয়নি বলেছি বারবার, কিন্তু রবিপক্ষের সেরকম কোনো উপস্থাপন আমরা করিনি। কিন্তু আজকে এবং খুব সত্যি কথা বলতে এটা ভাবতেই পারেন যে অনলাইন অনুষ্ঠান এটা সবারই জন্য নয়, কিন্তু যুগের যে প্রবাহমানতা তাকে তো অস্বীকার করতে পারি না, আমরা চেষ্টা করছি। এটাও যেমন সত্যি কথা যে সকলের কাছে অ্যান্ড্রয়েড ফোন নেই, সবারই কাছে অনলাইন প্ল্যাটফর্মটা সবারই জন্য নয়, কিন্তু আমরা অনেকেই অভ্যস্ত, তো সমাজের অন্তত একটা বৃহৎ অংশ কিন্তু অভ্যস্ত, এবং আমরা তো তার এটা তো তর্কের কোনো অবকাশই নেই। আমরা প্রায়শই এখন আমাদের খুব বড় একটা গণমাধ্যম, খুব বড় অভিব্যক্তি প্রকাশের জায়গাই হয়েছে কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম, বিশেষ করে বিভিন্ন সোশ্যাল সাইট। আমরাও কিন্তু সামিল হয়েছি এই ভাবনাতেই, পাতুড়ির আত্মজন পরিবারের নির্মাণ এই ভাবনাতেই। পরবর্তী সময়ে প্রত্যক্ষভাবে অনলাইন প্ল্যাটফর্ম নিরপেক্ষভাবেও আমরা আরো কিছু করার চেষ্টা করব, এই কথা দিলাম পরিস্থিতি স্বাভাবিক হলে। তা সেই প্রবাহমানতাকে স্বীকার করে অনলাইন প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছি। আর আজকে যেহেতু আমরা নিরুপায়, আমাদের আর ভিন্নতর কোনো প্ল্যাটফর্ম তো নেই, এইভাবেই সমমনস্ক হওয়ার চেষ্টা করছি। আমরা আপনাদের পাশে পাচ্ছি, অনেক মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি। শুধু এখানেই কমেন্টস বলে নয়, ব্যক্তিগতভাবে অনেকে ফোন করেও জানাচ্ছেন, সাধুবাদ দিচ্ছেন, আশীর্বাদের হাত রাখছেন। আমরা প্রণামে নত হই তাদের কাছে, বিনত হই তাদের কাছে। আজকে যার কথা নিয়ে অনেকগুলো কথা বললাম, যার অনুষ্ঠানে এসে যে বোনটা এবং আমাদের শ্রদ্ধেয় স্যার অপেক্ষা করছেন, আরো একজন বিশেষ অতিথি আছেন, নজরুলের কথায় আজকে আমরা এসেছি। আমরা বিশ্বাস করি আজকের এই ঘন দুর্যোগের দিনে নজরুলের মতো আশ্রয়, নিশ্চিন্ত আশ্রয় মনে হয় খুব কম আছে। আজীবন শুধু লেখনীতে নয়, যে মানুষটা তার জীবনের মধ্যে দিয়ে, জীবনটা দিয়েই যিনি সংগ্রামে অবতীর্ণ হয়েছেন, তার সামগ্রিক জীবনাচরণে যিনি সংগ্রামকে দেখিয়েছেন। ছোটবেলায় ক্ষুধার্ত ছিলেন, খাওয়ার যথেষ্ট অভাব ছিল, খেতে পাননি, রুটির দোকানে কাজ করেছেন, কখনো যাত্রা দলে বাঁশি বাজিয়েছেন, গান করেছেন। সেই মানুষটাই কিন্তু নিজের অবিসংবাদিতভাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন, তার প্রতিভাকে প্রতিষ্ঠা করেছেন। জেলখানায় বন্দি অবস্থাতেও সাহিত্যবোধ, সাহিত্য চর্চা করেছেন, ভালোবেসেছেন। দুরান দূর দূরান্তর হেঁটে গেছেন, গান গেয়েছেন, কবি গানের দলে ঢুকেছেন। বিবিধভাবে জীবনটাই তার কিন্তু একটা সংগ্রামের জীবন, কিন্তু কখনো কোনো পরিস্থিতিতে মাথা নত করেননি। দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন আজীবন, পরোয়া করি না বাঁচি বা না বাঁচি, যুগের হুজুগ কেটে গেলে। প্রার্থনা করেছেন, প্রার্থনা করো যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। একটা সুন্দর সমাজের স্বপ্ন দেখেছিলেন যে কবি মনীষী, যে সত্যদ্রষ্টা, যেখানে বিভেদহীন সমাজ, ধনী গরিবের পার্থক্য নেই, উঁচু নিচুর পার্থক্য নেই, জাতপাতের পার্থক্য নেই। এই সমাজের স্বপ্ন যিনি দেখেছিলেন, সেই মানুষটাকে শ্রদ্ধায়, সেই মানুষটাকে আমাদের হৃদয়ে নিয়ে আজকের উপস্থাপন। তার থেকে বড় সহায়, তার থেকে বড় কাণ্ডারি আজকের দিনে কে থাকতে পারে, কে হতে পারে? যে মানুষটা ধর্মের কথা, ধর্মের বৈষম্য, ধর্মের বিভেদকে শুধু লিখে গেছেন তাই নয়, জাতের নামে বজ্জাতি লিখে গেছেন, বা মোরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান লিখে গেছেন তাই নয়, আজীবন নিজে কাজেও তাই করেছেন। প্রমীলা সেনগুপ্তের সঙ্গে বিবাহ হয়েছিল তার, শ্যামা সঙ্গীত রচনা করেছেন, জনপ্রিয় শ্যামা সঙ্গীত। তার লেখায় শুধু ইসলাম পুরাণ নয়, ইসলাম কোরআন নয়, পুরাণ থেকে, গ্রিক মিথোলজি থেকে, বাইবেল থেকে বিভিন্ন দৃষ্টান্ত পাওয়া যায়। যাই হোক, সেগুলো আলোচক গবেষকদের আরো জানাবেন, আমরা জানবো বিভিন্ন সময়ে।
আজকে শুধু তার সত্যাত্মটুকু আমরা গ্রহণ করছি, যে সমাজের স্বপ্ন তিনি দেখেছিলেন শোষণহীন, শ্রেণীহীন, একটা সাম্যের সমাজ। তার আজীবনের সাধনায় যে সমাজের ছবি তিনি এঁকেছেন, প্রতিবাদ জানিয়েছেন, বলিষ্ঠ উচ্চারণ করেছেন, নারী পুরুষের সমান অধিকারের কথা বলেছেন, অর্ধেকতার করিয়াছে নারী অর্ধেকতার নর। আমরা সেই সত্যটুকু আজকে নিচ্ছি, আনুষ্ঠানিক তাৎপর্যতাই কিন্তু নয়, আমাদের আন্তরিক শ্রদ্ধায়। তাই এটা শুধুমাত্র আমাদের বিনোদনের অনুষ্ঠান নয়, মনোরঞ্জনের অনুষ্ঠান নয়, এটা আমাদের নিতান্ত শ্রদ্ধা জ্ঞাপন, আমাদের প্রণাম। আমরা পেয়েছি আজকে আমাদের মধ্যে আমাদের আত্মজনের সুহৃদ, আমাদের আমাদের বোন শ্রিয়া চক্রবর্তীকে। বোনটি আজকে প্রথম উপস্থাপনায় এসছে, আত্মজনে খুব সুহৃদ এবং খুব ভালো মনস্ক, অনুষ্ঠানের উপস্থাপক খুব ভালো করবে। আমি শুধু সূচনা করলাম, এদের পরিচয় দিলাম, এবং এর আগে এসেছিলেন আমাদের মঞ্চে আমাদের পাটুলি স্কুলের বাংলা বিষয়ের জনপ্রিয় শিক্ষক মাননীয় ভোলানাথ বাগ স্যার। আজকে ভূপেন হাজারিকার সবার হৃদয়ে রবীন্দ্রনাথ খুব প্রাসঙ্গিক গান গাইবেন। নজরুলের আত্মজীবনীমূলক যে কবিতা আত্মকৈফিয়ত, আমার কৈফিয়ত, তিনি আবৃত্তি করবেন। এনাদের জানেন। এবং আজকে আর একজনকে ভাগ্যক্রমে পেয়েছি ব্যক্তিগতভাবে, আমার শিক্ষক, আমার স্যার, এবং অনেকেরই শেয়ার, পাটুলির অনেকেরই মাস্টার মশাই উনি। কাটোয়ার রবীন্দ্র পরিষদের বর্তমান সভাপতি এবং খুব কার্যকরী সভাপতি, খুব সক্রিয় মানুষ। অছি পরিষদ, বইমেলা অছি পরিষদের সভাপতি এবং খুব বড় সংস্কৃতি মনস্ক মানুষ। এই সমস্ত পরিচিতির বাইরে বড় লেখক, প্রাবন্ধিক, এবং সব থেকে বড় পরিচয়, তিনি বিরাট বড় বক্তা। আমরা জানি, দীর্ঘদিন থেকে, ছাত্র জীবন থেকেই জানি, তিনি জাতীয় স্তরে পর্যন্ত প্রতিনিধিত্ব করেন বক্তৃতার, গুণীজনের কাছে সমাদৃত হন, বারে বারে প্রশংসায় তার নাম উঠে আসে। এমন মানুষকে আমরা কিন্তু পেয়েছি। আমরা পাবো তাকে 5টা থেকে, তার কথা শুনবো। আমরা সেখানে কোনো কথোপকথনে যাব না, স্যারের কথা শুনবো। প্রাথমিকভাবে আজকের প্রণাম নিবেদনে, আজকে শ্রদ্ধার অনুষ্ঠানে স্যার এবং শ্রিয়া আমরা উপস্থাপন করবে, তারপর আমাদের তুষারবাবুর কাছে শুনবো। আমাদের অনুষ্ঠানটাকে আন্তরিকভাবে নেবেন, অনুষ্ঠানের উদ্দেশ্য সততার দিকে আমাদের বিষয়টাকে আপনারা বুঝবেন আশা করি। আত্মজন তো আপনারাই, আপনারাই তো আমাদের সঙ্গে আত্মিক বন্ধনে, বৃহত্তর আত্মজন পরিবারের তো আপনারাই সদস্য, পরিবারের ভালো মন্দের শরিক আপনারাও। আমাদেরকে ভালোভাবে নেবেন, আমাদের অনুষ্ঠানের সত্যের দিকে তাকাবেন। যে মানুষটার কথা আজকে আমরা অনুষ্ঠান করছি, তিনিও আনুষ্ঠানিক বাহ্যিকতায় বিশ্বাস করতেন না, অন্তরে সত্যটাকে বিশ্বাস করতেন। রবীন্দ্রনাথও তাই। আমাদের এই সত্য ভাবনাটাই আজকের প্রণিধানযোগ্য, সেই ভাবনাটাকে আমরা উপস্থাপন করছি বারবার, আমাদের কথায়, আমাদের ভাবনায়, আমাদের নিবেদনে। সঙ্গে থাকুন, আত্মজনের পাশে থাকুন। ঈদের শুভেচ্ছা, নজরুল জয়ন্তীর শুভেচ্ছা, এবং এই উপস্থাপন মঞ্চে, লাইভ মঞ্চে আত্মজনের সমস্ত আত্মিক পরিজনদের, বন্ধুদের অসংখ্য শুভেচ্ছা জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন, আমাদের স্মরণে নজরুল অনুষ্ঠানের সঙ্গে থাকুন। শ্রেয়া, তুমি শুরু করো। শ্রেয়া, শুরু কর। স্যার, শুরু করুন। আচ্ছা, প্রথমে সবাইকে আমার প্রণাম জানাই, যারা গুরুজন আছেন, আর যারা ছোটরা শুনছো তাদেরকে আমার অফুরান ভালোবাসা। আমি আগে কখনো করিনি উপস্থাপনা, আজকে শুধু আমার এই গ্রুপটার জন্য, এটা আমাদের পাটুলির একটা গর্বই বলছি। মানে পাটুলির বিভিন্ন কথা জানানো এবং পাটুলির মানুষদের সাথে মানুষদের যে আত্মিক মেলবন্ধন, সেটার একটা বড় নিদর্শন এই গ্রুপটা। তো তার জন্য দেবজ্যোতি দাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা গ্রুপ আমাদেরকে দেওয়ার জন্য। আমি শ্রিয়া। এবার যার জন্য আজকে এই অনুষ্ঠান, কবি কাজী নজরুল ইসলাম, তিনি আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। যদিও আজকে উম পারিপার্শ্বিক যা পরিস্থিতি, বিশেষত করোনা ভাইরাসের মতো একটা মহামারীর জন্য পুরো বিশ্ব স্তব্ধ হয়ে আছে, ঘরের ভেতরে আছে। আর তার সাথে এই গত 3-4 দিনের আগের দিন, মানে আগের বুধবারে যে উম, সাংঘাতিক সাইক্লোন আমাদের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বয়ে গেল এবং উড়িষ্যার ওপর দিয়ে গেল, তার জন্য যে ক্ষতি হয়েছে সেটা অপূরণীয়। তো আমাদের মানসিক অবস্থা কারোরই অনুষ্ঠান করার মতো নেই। তা সত্ত্বেও এটা শুধু আমাদের শ্রদ্ধা, যেহেতু কবিগুরুর জন্মদিবস কিছুদিন আগে গেছে, এবং এখন কাজী নজরুল ইসলামের কথা এই কারণে আজকে সবাইকে জানানো দরকার যে ওনার যে কথাগুলো উনি বলে গেছেন সেগুলো কতটা প্রাসঙ্গিক আজকের দিনের জন্য আর আজকের যুগের জন্য। সেই কারণে আলোচনাতে আমি শুধু ওই একটু উপস্থাপনা করব। আমার সাথে স্যার আছেন, আর আমাদের তুষার পণ্ডিত স্যারও আছেন, উনি কিছুক্ষণ পরে আসবেন। তো প্রথমে যে কথাটা, সেটা হচ্ছে, পুজেছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খরা সব শোনো। মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো।
প্রথম এই কথাটা, কারণ আমরা যে বই পড়ি সেটা পড়াটা, যে কোনো লেখা, এনারা কবি কাজী নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথ যারাই আছেন, তারা তাদের লেখার মাধ্যমে, লেখনীর মাধ্যমে তখনকার সমাজ, তখনকার পরিস্থিতি, তাদের মানসিক যে স্থিতি বা মানসিক যে পরিস্থিতি, সেটা আমাদের কাছে পৌঁছে দিয়ে গেছিলেন। তো নজরুল ইসলামের কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে মানুষের ওপর মানুষের অত্যাচার, শোষণ, সামাজিক অনাচার, আমাদের যে সোশ্যাল ট্যাবু আছে, জাতপাতের যে হিসেব আছে, সেগুলোর বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। তাই তিনি আমাদের কাছে বিদ্রোহী কবি নামে পরিচিত, কারণ তার কবিতা বা তার লেখার ভাষা সাম্যবাদের ভাষা। তিনি ছিলেন চিরায়ত মনন ও চেতনার কবি। প্রেম, বিদ্রোহ, সাম্য, এই তিনটি বিষয়ই ছিল তার অপার সৃষ্টি। চির উন্নত মমশির, এই উচ্চারণে কবি সারা জীবন বিদ্রোহ ও সংগ্রাম করেছেন শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে। আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের যা পরিস্থিতি, ভারতবর্ষের যা অবস্থা, শুধুমাত্র এই মহামারী বা মহাপ্রলয় নয়, মানুষ মানুষকে ভীষণভাবে হিংসে করছে আজকাল। মানুষ মানুষকে মানে জাতপাতের হিসেবে বা যে কোনো হিসেবে, নারী পুরুষ সমস্ত নিয়ে মানুষের মধ্যে প্রচন্ড রকম বিভেদ বা ভেদাভেদের সৃষ্টি হয়েছে। তো তিনি সব সময় এগুলোর বিরুদ্ধে সোচ্চার ছিলেন। আজ তার কথা নিয়েই, তার কাছে ধর্ম, জাত, উঁচু নিচ, গরিব, আহ বড়লোক বা নারী পুরুষ বলে কিছু ছিল না। তিনি সব সময় একটাই কথা বলতেন, এবং তিনি আমাদের বলেও ছিলেন যে মানুষ যে পীড়ন করে, ধনীরা গরিবকে আমরা দেখে আসছি, শোনো মর্তের জীব, অন্যের যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লীব। এই কথাটার যে কি গভীর ভাবনা, সেটা আমরা বুঝতে পারি। বাট আমরা চেষ্টা করছি এটাই সবার মধ্যে জানানোর, কারণ আজকে অনুষ্ঠান বা কিছু অনুষ্ঠান করার মতো মানসিকতা আমাদের নেই। শুধু ওনাদের শ্রদ্ধা দেওয়ার জন্য, নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং আপনাদেরকে কিছু কথা পৌঁছে দেওয়ার জন্যই আমরা এই চেষ্টাটা করছি। আপনারা থাকুন, ভালো লাগবে। তো আজকে তার জন্মদিন, জন্মদিবস, এমন একটা সময়ে সমাগত যে আমরা এখন, সারা বিশ্ব একটা মানবিক সংকটের সম্মুখীন। তো তিনি সাম্যের কবি, তার কাছে সবাই সমান ছিল। তা তো সেই জায়গা থেকে তিনি একটাই কথা বলে গেছেন, নর নারী মানে পুরুষ নারীর কোনো ভেদাভেদ তিনি কখনো দেখেননি। আর তার চিন্তাধারা, যখন রবীন্দ্রনাথের চিন্তাধারাতে আমরা অভ্যস্ত হয়ে পড়েছিলাম, সেই সময় আমাদের হৃদয়ে সবসময় রবীন্দ্রনাথ, কারণ আমাদের কষ্ট, দুঃখ বা আনন্দ সবটা প্রকাশ হয় রবীন্দ্রনাথের হাত ধরে। উনি আমাদের হৃদয়ে বাস করেন। ঠিক সেই সময় আমাদের হৃদয় যখন রবীন্দ্রনাথ, তখন নজরুল ইসলাম তার একটা অন্য লেখনী সৃষ্টি করেন, সেটা আমাদের চেতনাকে জাগ্রত করে। তো আমাদের হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল, এই গানটি খুব জনপ্রিয় গান। এখন স্যার আমাদেরকে করে শোনাবেন। স্যারকে আমি রিকোয়েস্ট করছি, স্যার আপনি এবার গানটা শোনান, তারপরে আবার কথা হবে। দেবজ্যোতি এবং শ্রেয়া দুজনেই আমার মনের কথাগুলো বলে দিয়েছে। এখানে নতুন করে আমার কিছু বলার নেই। আমার এই সঙ্গীতের ক্ষেত্রে সুর, অসুর, বেসুর সবকিছু থাকবে, কারণ আমি প্রথাগত সঙ্গীত শিক্ষার সঙ্গে যুক্ত নই। গানকে ভালোবেসে মন প্রাণ দিয়ে চেষ্টা করি পরিবেশন করবার জন্য। আর আমাকে সবসময় উৎসাহ দিয়ে যায় আমার পরিবার, আমার পুত্র শ্রীমান সৌভিক। আজকে যার জন্য এই গান, তিনি আমাদের প্রেমের দুঃখ মিয়া, যৌবনের কাজী নজরুল, সঙ্গে আছেন রবীন্দ্রনাথ। হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল, আসুক যতই বিঘ্ন বিপদে, হাওয়া হোক প্রতিকূল, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল।
আসুক যতই বিঘ্ন বিপদ হাওয়া হোক দ্বিগুণ, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ। এক হাতে দৌলভীনী বীণা, কণ্ঠে গীতাঞ্জলি, হাজার সূর্য চোখের ধারায় আমরা যে পথ চলি, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। আসুক যতই বিঘ্ন বিপদ হাওয়া হোক প্রতিকূল। এই সেই দেশ এখনো এখানে উপনিষদের ঋষি, সমতার গান গেয়েছিল আর শুনেছিল দশ বেশি। এই সেই দেশ এখনো যেখানে উপনিষদের ঋষি, সমতার গান গেয়েছিল আর শুনেছিল দশ বেশি। পিতামহের ভাষাতে আজও আমরা যে কথা বলি, হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। এই সেই দেশ এখনো এখানে উঠে আজানের ধ্বনি, গীতাবাই প্রেম লিপিকার শোনা যায় রামায়ণী। কবি কালিদাস ইকবালার গালিবের পদাবলী, হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। আসুক যতই বিঘ্ন বিপদ হাওয়া হোক প্রতিকূল, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। অসংখ্য ধন্যবাদ স্যারকে এত সুন্দর একটা গান পরিবেশন করার জন্য। আর আজকের জন্য এই গানটা একদম যথাযথ। এবারে আবার আসি কবির কথায়। আমরা সবাই জানি তিনি বিদ্রোহী কবি, সাম্যবাদের কবি। তার একটি কবিতা তার জীবনের জীবন্ত দলিল বলা যেতে পারে, সেটা হচ্ছে আত্মজীবনী। তার আত্মার বা ব্যক্তিগত যে কথা, তিনি যা দেখেছেন, তিনি প্রচুর কষ্ট সহ্য করেছেন জীবনে। তো তার সেই কবিতাটা হচ্ছে আমার কৈফিয়ত, যেটা একটু পরে স্যার আমাদের শোনাবে। তার আগে আমি কিছু কথা আপনাদেরকে বলি। সেটা হচ্ছে আজকে যে অবস্থা, মানে দিকে দিকে ধ্বংস। কিছুদিন আগেও আমরা দেখেছি ধ্বংস, পৃথিবীর হৃৎপিণ্ডকে জ্বলতে দেখেছি। তারপরে আজকে প্রকৃতি যে খেলা খেলছে আমাদের সাথে, সেটা আমাদের সবার ধরাছোঁয়ার বাইরে বেরিয়ে যাচ্ছে। আমরা আমাদের প্রিয় মানুষদের ছেড়ে অনেক দূরে আছি। এরকম অবস্থা, এরকম গোটা বিশ্ব একটা ঘরের মধ্যে বন্দি লকডাউনে, এইরকম কিছু বোধহয় বিশ্ব আগে কখনো দেখেনি।
মানে পারস্পরিক সবার সাথে আমাদের যে দেখাশোনা, দেখা হওয়া, কথা বলা, হাতে হাত দিয়ে এগিয়ে চলার যেটা একটা ব্রত ছিল আমাদের, সেটা এখন হচ্ছে না। তাই আমাদের একটাই চেষ্টা যে মানে হাতে হাত যখন রাখা সম্ভব নয়, তখন আমরা মনে মন রেখে তো চলতেই পারি। তো পৃথিবীতে কিন্তু ধ্বংস যেমন আছে, সৃষ্টিও তেমন আছে। এখনো অনেক শিশু জন্মগ্রহণ করছে, অনেক কিছু ভালোও হচ্ছে এই এত খারাপের মাঝে। তো তার সময় তিনি এমন কিছু কথা বলে গেছেন যেগুলো এখন আমাদের কাছে সেগুলো এখন বাগময় হয়ে ফুটে উঠছে, মানে বাস্তবে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। যেমন তিনি বলেছিলেন, আজ জাগলো সাগর, হাসলো মরু, কাঁপলো ভূধর কানন তরু, বিশ্ব ডুবারো আসন তুফান, উছলে উজান, ভৈরবীদের গান ভাসে, মোর ডাইনে শিশু সদ্যোজাত, জরায় মরা বাম পাশে। মানে যেখানে জন্ম আছে, মৃত্যু আছে, এইরকম এটাই তো সমাজ, এটাই তো পৃথিবী, যেখানে সৃষ্টি আছে, ধ্বংস আছে। কিন্তু আমরা এত বেশি ধ্বংস দেখছি যে আমরা ভীষণভাবে অসহায়, এতটাই অসহায় যে আমরা উম স্বাভাবিক যে আমাদের জীবনযাত্রা, সেখানে প্রচুর প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। আমরা হয়তো খুব ভালো আছি, কিন্তু এমন কিছু যারা পরিযায়ী শ্রমিকরা আটকে আছে, অনেক পরিযায়ী শ্রমিক আছে যারা ফিরতে পারেনি, যারা ফিরতে পারছে না। এরকম অনেক ঘর আছে যাদের মানে ঘরের যে আর্ন করে, যে রোজগার করে, সেই হয়তো বাইরে ফেঁসে আছে। তো সেই জায়গাগুলো থেকে আমরা খুব চারদিকে খবর দেখে বা চারদিকে পরিস্থিতি দেখে ভীষণ অসহায়। আর আচ্ছা, প্রথমে আপনাদেরকে একটা কথা বলি যে আমি আম, আমার বাড়ির পাশের বাগানে এসে লাইভ করছি, তার কারণ আমাদের গ্রামে নেটওয়ার্কের সমস্যা ভীষণ রকম। তো ঘরে যতটা আপনাদের কাছে মানে পৌঁছানো একটু মুশকিল। আহ, আমরা চাইছি না যে লাইভটায় কোনো রকম ডিফেক্ট আসুক, সেজন্য আমি এখানে বসে আর কি আপনাদেরকে কথাগুলো শোনাচ্ছি। তো আজকে পবিত্র ঈদ, তার জন্য আমার সমস্ত ভাই বোনদের আমার প্রচুর ভালোবাসা, প্রাণ ভরা ভালোবাসা, হিন্দু মুসলিম সবাইকে। কারণ হিন্দু মুসলিম বলে কোনো ভেদাভেদ আমি ব্যক্তিগতভাবে মানি না। আর কবির ভাষায় যার জন্মদিন আজকে আমরা পালন করছি, তিনিও কখনো মানেননি। তার কথায় সবসময় মোরা একই বৃন্তে, দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তো সেই কারণে আর একটা কথা, সেটা হচ্ছে যে কান্ডারি হুঁশিয়ার কবিতাটার কথা যদি বলি, ওনাকে নিয়ে যখন আলোচনা হচ্ছে, তো কান্ডারি হুঁশিয়ার বহু মানে আমাদের তখন তো বহুদিন আগে লেখা, তা সত্ত্বেও এখন যে সমাজের প্রতিচ্ছবি, সেটা যেন কবিতার মধ্যে ফুটে ফুটে ওঠে। হুম। তো তার যে লেখা, তার প্রত্যেকটা লেখার মধ্যে দিয়ে তিনি শুধু একটাই কথা বলে গেছেন, সেটা বিদ্রোহ, সাম্য, প্রেম। তার প্রত্যেকটা কবিতার মধ্যে মূল বিষয়বস্তু ছিল একটাই, অন্যায় দেখলে সোচ্চার হও, বিদ্রোহ করো, আর সবারই দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দাও। তার জীবন ভীষণ ভীষণই কষ্টের জীবন ছিল। শেষ জীবনে তিনি বাকরুদ্ধ হয়ে গেছিলেন, তিনি কিছু বলতে পারতেন না। তার মানে তিনি চুপচাপ বসে বসে শুনতেন, তার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে যেত। তার জীবনী যদি আমরা পড়ে থাকি তাহলে দেখবো। আর তার প্রত্যেকটা লেখা সবকিছু নিয়ে। তো এবার আমার যেটা বলা সেটা হচ্ছে আমার কৈফিয়ত, তার জীবনের এক এক জ্বলন্ত দলিল। তার জীবনের যে কথা, ব্যক্তিগত উপলব্ধি, ব্যক্তিগত জীবন, সেটা আমার কৈফিয়তে ফুটে উঠেছে। এবারে বেশি সময় আপনাদের নষ্ট করব না, স্যার আছেন আমাদের সঙ্গে। স্যারকে আমি অনুরোধ করছি আমার কৈফিয়তটা শোনানোর জন্য। আপনারা শুনুন আর থাকুন, সাথে থাকুন এতজনের সাথে। আজকের এই বিশেষ দিনটা অনেক দিক দিয়ে তাৎপর্যপূর্ণ। একাধারে কবি, অন্যদিকে সারা বিশ্ব জুড়ে পবিত্র ঈদ উৎসব। যদিও পরিস্থিতির চাপে মানুষ সেই পবিত্র উৎসবের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ঠিকমতো আনন্দ উপভোগ করতে পারছে না। তার জন্য তাদেরকে, সমস্ত মানুষদেরকে বলবো
এক মাসের রমজান পালন শেষে আজকের যে ঈদ, তাদের পাশে থাকবার জন্য, পাশে দাঁড়াবার জন্য। আমি একটা কথা বলতে চাই, কবি নজরুলের জীবনে ক্লাইম্যাক্স অর্থাৎ চূড়ান্ত পর্যায়ের বৈশিষ্ট্য ধরা পড়েছে যে কবিতায়, কবির ভাষায়, সেটাই হচ্ছে আমার কৈফিয়ত। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। কবিও অকবি যাহা বলো মোরে, মুখ বুঝে তাই শৈশবই। কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি ভবির সাথে, যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে বাণী, কই কবি দূষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী। কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা করে শ্বাস ফেলে, বলে কেজো ক্রমে হচ্ছে অকেজো পলিটিক্সের পাশ ছেলে। পরে না কবি, বয়ে গেছে ওটা। কেহ বলে বয়ে গিলিয়াছে গোটা, কেহ বলে মাটি হলো হয়ে মোটা, জেলে বসে শুধু তাস খেলে। কেহ বলে তুই জেলে ছিলি ভালো, ফের যেন তুই তাস ছেলে। গুরুকণ তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাল চাচা, প্রতি শনিবারে চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাড়ি চাচা। আমি বলি বিয়ে হাতে ভাঙি হাড়ি, অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি। সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে, হিন্দুরা কন হাড়ি চাচা। জবন না আমি কাফের ভাবিয়া, খুঁজি টিকি দাড়ি নাড়ি কাছা। মৌলভী যত মৌলভী আর মোল্লারা কন হাত মেরে, দেবদেবী নাম মুখে আনে সবে দাও পাজিটার জাত মেরে। ফতোয়া দিলাম কাফের কাজিও, যদিও শহীদ হইতে রাজিও, হাম পড়া পড়া হাম মোরা মোরা। এখনো বেলায় ভাত মেরে হিন্দুরা ভাবে ফার্সি শব্দে কবিতা লেখেও পাত মেরে। আন করা যত নন ভায়োলেন্ট, নন কোর দল নন খুশি। ভায়োলেন্টের ভায়োলেন্ট নাকি আমি বিপ্লবী মন্তুষী? এটা অহিংস বিপ্লবী ভাবে নয়, চরকার গান কেন গাবে? ঘোড়ারাম ভাবে নাস্তিক আমি, পাতিরাম ভাবে কনফুসি। ফরাজিরা ভাবে নারাজি, নারাজিরা ভাবে তাদের অঙ্কুশি। নর ভাবে আমি বড় নারী ঘেঁষা, নারী ভাবে নারী বিদ্বেষী। বিলেত ছেড়নি প্রবাসী বন্ধুগণ, এই তবু বিদ্বেষী। ভক্তরা বলে নবরূপ রবি, যুগের না হই হুজুগের কবি। হে বটি তোরে দাদা, আমি মনে ভাবি আর কোষে কোষে হৃদপেশি। দোকানে চশমা আঁকিয়া ঘুমানো দীপ্তি হতেছে নির্বেশী। নিজে লিখে চাই মাথা ও মুন্ড, আমি কি বুঝি তার কিছু? হাত উঁচু আর হলো না তো ভাই, তাই লিখি করে ঘাড় নিচু। বন্ধু তোমরা দিলে না কোদান, রাজ সরকার রেখেছেন মান। যা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন। আর কিছু শুনেছ কি? ফিরেছে রাজার প্রহরী সদাই তার পিছু। বন্ধু তুমি তো দেখেছো আমায় আমার মনের মন্দিরে, হার কালি হলো শাসাতে নারেনু, তবু পোড়া মন মন্দিরে। যতবার বাঁধিয়েছে সে শিকল, মেরে মেরে তারে করিনু বিকল। তবু যদি কথা শোনে সে পাগল, মানিল না রবি গান্ধীরে। হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে নিশার আধারে বঞ্চিরে। আমি বলি ওরে কথা শোন খাপা, দিব্যি আছিস খোশালে, প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস, এবার এদাও ফসকালে। ফুল নেতার হবিনে যে হায়, বক্তৃতা দিয়ে কাঁদিতে সভায়, গোড়ায় লঙ্কা পকেটেতে বোকাই বেলা ঢোকা। সেই তালে নিস্তর ফুটো ঘরটা ওঠে, নয় পস্তাবি শেষকালে। বোঝে না কোষে যে চারণের বেশে, হেরে দেশে দেশে গান গেয়ে। গান শুনে সবে ভাবে ভাবনা কি,
দিন যাবে বেপান্থে, রবে নাকু ম্যালেরিয়া মহামারী, স্বরাজ আসিছে চড়ে জুড়ি গাড়ি, চাঁদা চাই তারা ক্ষুধার অন্ন এনে দেয়, কাঁদে ছেলে মেয়ে, মাতা কয় ওরে চুপ হতভাগা, স্বরাজ আসে যে দেখছে, ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটু নুন, বেলা বয়ে যায় খায়নি কো বাছা, কচি পেটে তার জলে আগুন, কেঁদে ছুটে আসি পাগলের প্রায়, স্বরাজের নেশা কোথা ছুটে যায়, কেঁদে বলি ও গো ভগবান, তুমি আজিও আছো কি, কালিও চুন কেন ওঠে না কো তাহাদের গালে, যারা কেড়ে খায় শিশুর খুন। আমরা তো জানি স্বরাজ আনিতে পোড়া বার্তা এনেছি খাস, কত শত কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধা নিঙাড়িয়া কাড়িয়া গ্রাস, এলো কোটি টাকা, এলো না স্বরাজ, টাকা দিতে না রে ভিখারি সমাজ, মার বুক হতে ছেলে কেড়ে খায়, মোরা বলি বাঘ খাও হে ঘাস, হেরেনু জননী মাগেছে ভিক্ষা, ঢেকে রেখে ঘরে ছেলের লাশ। ওগো বন্ধু আর বলিতে পারি না, বড় বিষ জ্বালা এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা সে কই মুখে, রক্ত ছড়াতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা, বড় কথা বড় ভাব আসে না কো মাথায়, বন্ধু বড় দুঃখে অমর কাব্য তোমরা লিখিও, বন্ধু যাহারা আছো সুখে, পরোয়া করি না বাঁচিবা না বাঁচি, যুগের হুজুগ কেটে গেলে, মাথার উপরে জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে, প্রার্থনা করো যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গাছ, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। ধন্যবাদ। অপূর্ব, আমার স্কুলের কথা মনে পড়ে গেল স্যার, সামনে থেকে শোনা আর এখন মানে ফোনে দেখে শুনতে হচ্ছে। আপনার গান, আপনার কবিতা খুব মিস করি। আর আমাদের মানে আমি যে বলি বা লিখি যাই করি সেটা আদর্শ আপনি, মানে আপনাদের পেয়েছিলাম বলে আমাদের সত্যিই আমরা শিখতে পেরেছি বা সেই মূল্যবোধটা পেয়েছি। আজকাল মানে এখনকার যারা ছোট ছোট ভাই বোন, তাদেরকে আমি সবাইকে অনুরোধ করব যে এই মানুষগুলো এখন স্কুলে আছে, তোমরা যারা পড়ো বা যারা দেখছো, সবার কাছেই মোটামুটি এখন স্মার্টফোন থাকে। সুতরাং তোমরা এনাদের কাছ থেকে নিয়ে নিও, অনেকটা পাবে। এনারা দিতে কখনো কার্পণ্য করেননি, আমাদেরকেও না তোমাদেরকেও দেবে। তোমাদের কাজ হচ্ছে তোমরা নিও, এনারা উজাড় করে দিতে পারেন। তো স্যার হাসছেন, যদিও না স্যার, একদমই না। আপনাকে আমার সত্যিই প্রণাম। আর আপনার সাথে আমি যে এখানে বলতে পারছি এটা আমার পরম সৌভাগ্য। আচ্ছা, যেটা হচ্ছে নজরুলকে নিয়ে কথা বলছিলাম তো। প্রমীলা দেবী বলে একজন হিন্দু মহিলাকে উনি বিবাহ করেছিলেন, কারণ ওনার কাছে হিন্দু মুসলিম বলে কোনো ভেদাভেদ কখনো ছিল না। তো উনি যখন বিবাহ করেছিলেন, আমরা হয়তো অনেকেই জানি না, তো ওনার যেসব লেখা, ওনার পরবর্তীকালে ওনার ছেলে বা ওনার পুত্রবধূরা ওনার কিছু কিছু জিনিস প্রকাশ করেছেন। তো তার মধ্যে সেগুলো যদি আমরা পড়ি, খুব গভীরভাবে গবেষণা করে যদি দেখি, তাহলে দেখবো যে নজরুল ইসলাম কিন্তু আমাদের যে ঈশ্বর, আমাদের ভগবান আর আল্লাহকে তো আমরা আলাদা করে দেখি, যদিও আলাদা করার কিছু নেই, আদি পিতা একজনই। তিনি দা অলমাইটি, পরমেশ্বর যিনি, তিনি একজনই। তো মসজিদ বলুন, মন্দির, গির্জা, এগুলোর কোনো পার্থক্য নেই, আমি মানি না ব্যক্তিগতভাবে। তো সেই কারণে তিনি কিন্তু পুজো করতেন, মানে রীতিমতো ফুল দিয়ে পুজো করতেন। তো তিনি একবার প্রবাসে ছিলেন, অনিরুদ্ধ কাজী তার ছেলে।
অনিরুদ্ধ কাজীর স্ত্রী এটা প্রকাশ করেন পরে একটি চিঠির আকারে। তো যেহেতু এখানে আমার তো চিঠিটা দেখানো সম্ভব নয়, ওটার একটা স্ক্রিনশট কপি আমার কাছে আছে। তো তিনি সেখানে যখন তিনি প্রবাসে ছিলেন, তো তখন অনিরুদ্ধ কাজী খুব ছোট। তো তিনি তখন ওনাকে মানে ছেলেকে চিঠি লিখছেন যে তুমি ভালো থেকো, দুষ্টুমি করো না, তোমার চিঠি আমি পেয়েছি। আর তুমি যে ফুলগুলো আমায় পাঠিয়েছিলে সেগুলো ভারী সুন্দর, খুব সুন্দর গন্ধ ছিল ফুলগুলোয়। আমি ভগবানকে দিয়েছি, উনি খুব খুশি হয়েছেন ফুলগুলো পেয়ে, এবং উনি তোমাকে অনেক আদর, অনেক চুমু দিয়েছেন। তারপরে তিনি পরের দিকে লিখেছেন, তুমি এরকম আরো আমাকে চিঠি লিখো, আর আরো আমাকে ফুল পাঠিও, আমি আবার তোমার ভগবানকে সেই ফুলগুলো দেবো। অনিরুদ্ধ কাজী তার ছেলে, নামটা থেকে আমরা বুঝতেই পারছি হিন্দু মুসলিম বিভেদটা এখানে কোথায় গিয়ে এক জায়গাতে গিয়ে যেন মিলে মিশে গেছে। তো একটা মানে কয়েকটা লাইন না বললে আমারই মনে হবে যে বলা হলো না। সেটা হচ্ছে, কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি পার। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। এই যে চিন্তাধারা, আমাদের প্রত্যেকের উচিত এই চিন্তাধারাকে পাথেয় করে চলা। তাহলে বিশ্বাস করুন, এই যে এত দাঙ্গা, এত মারামারি, এত রক্তারক্তি, এত খুন কিছু থাকবে না। একটু ভালোবেসে দেখবেন, একটু আন্তরিক হয়ে দেখবেন, আমাদের একটাই মোটিভ এই গ্রুপটার, সেটা হচ্ছে আত্মার সাথে আত্মার বন্ধন। আমাদের গ্রুপের নাম আত্মজন। আত্মজন মানেই তাই, আমরা আত্মা দিয়ে এই গ্রুপটার মধ্যে আছি, এবং আত্মিক একটা বন্ধনে বাঁধতে চাই প্রত্যেককে। তো আপনারা সবাই এগিয়ে আসুন, কিছুই না, দেখুন কিছু নেই এতে। যে শিশুটা আজকে হিঙ্গলগঞ্জে সুন্দরবনে খেতে পারছে না, আমরা সবাই সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে একটা ছবি দেখেছি, একটি 4 বা 4.5 বছরের বাচ্চা এক বুক জলে দাঁড়িয়ে ত্রাণ শিবির থেকে খাবার নিচ্ছে। মানে এই শিশুটা দেখে কি আপনার মনে হয়েছে শিশুটা হিন্দু না মুসলিম? না, এটার একটাই পরিচয়, যে শিশুটা অভুক্ত, শিশুটা খেতে পাচ্ছে না। তো খিদের কাছে না আমার মনে হয় না রাজনীতি, জাত, রং বলে কিছু হয়। খিদেটা আমাদের সব থেকে মানে কঠিন বাস্তব। আমরা খাওয়া ছাড়া কেউ বাঁচবো না, আর আমরা পেটের জন্যই কিন্তু সবকিছু করি। তো সেটা নিয়েও তিনি ছোটবেলাটা তার, কাজী নজরুল ইসলামের এমন কেটেছে তিনি খেতে পেতেন না। তার জীবনে এমন একটা কাহিনী আছে, তিনি একবার এক মন্দিরের সামনে গেছিলেন। তো সেখানে যখন পান্ডারা বসেছিল, তিনি খাবার চেয়েছিলেন। তিনি যেহেতু মুসলিম, তাই তাকে মন্দির থেকে ঘাট ধাক্কা দিয়ে রাস্তায় বার করে দেওয়া হয়, এবং মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। আর তারপরে তিনি তো শ্যামা সঙ্গীত রচনা করেন, আপনারা সবাই জানেন। তিনি লেটো গানও করেন, মুসলিমদের যে মানে একটা প্রচলিত খুব ভালো একটা আঞ্চলিক গান, সেটাও তিনি রচনা করেন। তিনি যখন প্রমীলা দেবীকে বিয়ে করলেন, তখন স্যার যে কবিতাটা এতক্ষণ আমাদের শোনানো, ওটা কবিতা নয়, আমার জন্য ওটা কবিতা নয়, ওটা একটা কঠোর বাস্তব, ওটা ওনার জীবন। তো তিনি প্রমীলা দেবীকে বিয়ে করার পর তাকে মুসলিমরাও তাকে কাফির বলেছিলেন, মানে তুমি আমাদের জাতের নও, এরকম আহ ওনার জাত মেরে দেওয়ার কথা। তো তিনি তখন বলেছিলেন যে, আচ্ছা, যে কথাটা আমি বলছিলাম, যে শিশুটার কথা বললাম, যে আমরা সোশ্যাল সাইটে ভাইরাল ছবিটা সবাই দেখেছি, আহাউহুও করেছি সবাই, খুব খারাপ লেগেছে। তো আপনাদেরকে ওটাই, যদি আপনাদের আশেপাশে এরকম কোনো বাচ্চা কখনো দেখেন, তার জাতটা হিসেব করবেন না, তার জাতটা দেখবেন না, তাকে দুটো রুটি বা এক মুঠো ভাত দেবেন। এক মুঠো ভাতের জন্য আমাদের সত্যি কথা বলতে আমরা বাঁচি এক মুঠো ভাতের জন্য। তো তিনি বারবার বলে গেছেন, স্যার যেটা বললেন সেখান থেকেই একটা লাইন, প্রার্থনা করো যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। কেন বলেছেন, মানে এত এই যে লেখাটা, এই যে আকুতিটা কেন এসেছিল? কারণ তিনি এই 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 সমাজটা দেখে তিনিও ভীষণভাবে অসহায় হয়ে পড়েছিলেন। তার কাছে প্রতিবাদ করার এই কলম ছাড়া আর কোনো ভাষা ছিল না, তিনি আর কোনো ভাষা জানতেন না। তিনি দাঙ্গা মারামারি, তারা যারা আমাদেরকে শিখিয়ে গেছেন, যারা আমাদের কান্ডারি, তাদের ভাষার একটাই প্রতিবাদের মাধ্যম কলম। তো সেটা নিয়েই। আর মাটিতে যাদের ঠেকে না চরণ, মাটির মালিক তারাই হন, এটাও খুব বাস্তব কথা। তো
তো সবসময় মাটিতে চরণ ঠেকিয়ে চলার অর্থ এক্ষেত্রেও তিনি সবসময় একটাই কথা বলে গেছেন, তার কথার মধ্যে বারবার রাজনীতিও বারবার উঠে এসছে। তো আমি রাজনীতির দিক দিয়ে বলবো, রাজনীতির দোহাই দিয়ে কখনো কোনো জাতিকে বা কখনো কোনো মানুষকে ছোট করবেন না। রাজনীতি শব্দটা ভারী সুন্দর একটা শব্দ। আর আজকালকার এখন সমাজের যা বর্তমান পরিস্থিতি যা চলছে, সেখানে যারা শিক্ষিত, প্রকৃত শিক্ষিত, তারা না ওই রাজনীতি করার বদলে অন্য কিছু করাকে বেশি প্রাধান্য দিচ্ছে, তারা ভয় পাচ্ছে রাজনীতিকে। কিন্তু এটা করলে আমাদের দেশ এগিয়ে যেতে পারবে না, কিছুতেই সম্ভব নয়। আচ্ছা, বেশি কথা বলবো না। স্যারকেও দেখতে পাচ্ছি। স্যার নমস্কার, স্যার এসেছেন আমাদের মধ্যে। আরেকটা কথা, সেটা হচ্ছে এই ধরনের ধূলিমাখা তব অসহায় সন্তান, মাগে প্রতিকার উত্তর দাও আদি পিতা ভগবান। পরমেশ্বরের কাছে তিনি করুণ আরতি জানিয়েছিলেন ফরিয়াদ কবিতায়। তো তিনি সেখানে তাকে মহানও বলেছেন, তিনি সেখানে তার কাছে প্রতিকারের উত্তরও চেয়েছেন। তো আজকে এই যে পরিস্থিতি, এখানে মনে হচ্ছে যেন ঈশ্বর বা ভগবান আমাদের এই বিশ্বটাকে নিয়ে নিজের হাতে নাড়াচাড়া করে খেলছে। প্রকৃতি মা ভীষণ রুষ্ট। তো সেই ক্ষেত্রে তার এক অপার সৃষ্টি, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। এই গানটা এবার স্যারকে অনুরোধ জানাবো আমাদের শোনানোর জন্য। তারপরে আবার আমি কিছু কথা বলবো। তারপরে আমাদের যে শ্রদ্ধেয় অতিথি আছেন আর একজন, যাকে আমরা পেয়েছি, তিনিও এসে পড়বেন। ততক্ষণ স্যারের গানটা শুনুন আপনারা। যিনি এসছেন তাকে আমার সশ্রদ্ধ নমস্কার। যাই হোক, নজরুল সম্বন্ধে একটা কথাই আমি বলতে চাই, শেষ কথা, এবং আজকের অনুষ্ঠানের ক্ষেত্রে এটাই আমার শেষ নিবেদন। সবাই বলে কাজী নজরুল ইসলাম, আমি বলি কাজী নজরুল ইসলাম ঈশ্বর। এটাই বোধহয় অভিধা হওয়া উচিত ছিল। তিনি কোনো ধর্মের, কোনো বর্ণের, কোনো সম্প্রদায়ের গণ্ডিতে আবদ্ধ থাকেননি। তিনি ছোট্ট শিশুর মতোই খেলা করে গেছেন। খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আলো মনে খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আলো মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তবু খেলা নির্জনে তবু নির্জনে তবু নির্জনে তবু নির্জনে খেলিছ। আকাশে মগ্ন লীলা বিলাসে আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাবিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নির্জনে নির্জনে খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আলো মনে খেলিছ।
এলোনা কবু কেউ রাশি উড়িয়ায় আসে রাঙা পায়ের কাছে রাশি রাশি তো তুমি উদার তুমি সুখে দুঃখে অবিকার তুমি উদার তুমি সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন স্বরে নিরজনে খেলিছ এ বিশ্বজয়ে বিরাট শিশু আলো মনে খেলিছ প্রলয় সৃষ্টি তবু পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে খেলিছ। ধন্যবাদ, নমস্কার। আচ্ছা, স্যারের গান শুনলাম, ভীষণ ভালো লাগলো। এবার একটা কথা হচ্ছে যে আমরা যেটা আদপে চাইছি সেটা হচ্ছে কবি নজরুল ইসলামের মানব সত্তা, বা তিনি মানুষের জন্য সমানভাবে বলে গেছেন, শুধু মানুষের জন্যই। তো সেটাকে তুলে ধরার জন্য বাকি আমি যে কথাগুলো বললাম তার মধ্যে ঈশ্বর, আল্লাহ বা রাজনীতি যাই বলি, সেটাকে কেউ অন্যভাবে কিন্তু নেবেন না, বা অন্য কোনো ব্যাখ্যাও আনবেন না। আমি কোনো কাউকে ঠেস পৌঁছানোর জন্য বা কাউকে আঘাত করে কিছু বলতে চাইনি। তার মানব সত্তা, তিনি বলে গেছেন মানুষের উপরে কিছু নেই। তো সেটাকে নিয়েই যা আমরা বললাম। এবার আমাদের পরম সৌভাগ্য যে আমাদের স্যার তুষার পণ্ডিত মহাশয় আমাদের সঙ্গে আছেন লাইভে। ওনাকে পেয়েছি আমাদের গ্রুপে আজকে। তো স্যার এখন আপনাদেরকে নজরুল সম্বন্ধে আরো কিছু বলবে, আপনারা সবাই সঙ্গে থাকুন। আর স্যার যেটা বলতে চান সেটা হচ্ছে নজরুল কি এবং কেন, আজকের জন্য কতটা প্রাসঙ্গিক, স্যার নিজের মতো করে বলবেন। স্যার, আপনাকে প্রণাম। আর আপনি আপনার বক্তব্য এবার শুরু করুন। অনেকটা সময় আপনার নষ্ট হয়ে যায়। সবাইকে শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানাই। পাটুলি পূর্ব বর্ধমান জেলার একটি প্রাচীন জনপদ, খুব সমৃদ্ধ জনপদ। বিশেষ করে এই পাটুলির আত্মজন যে ফেসবুক গ্রুপ, এর যারা বন্ধু তালিকায় রয়েছেন, সকলকে আমার শুভেচ্ছা। আসলে এই ধরনের অনুষ্ঠানে গান এবং আবৃত্তির মাঝখানে কিছু নিরস কথাবার্তা ঠিক বেমানান, ভালো লাগে না। আর দ্বিতীয়ত, আমি এই প্রযুক্তিতে একদমই আনাড়ি, মানে আজই আমার জীবনের প্রথম এই লাইভ ভিডিও আর কি। এবং আমি একদমই ইচ্ছুক ছিলাম না। দেবজ্যোতি আমার খুব প্রাক্তন ছাত্র, প্রিয় ছাত্র। মূলত দেবজ্যোতির ইচ্ছার কাছে আমাকে নতুজান্ম হতে হলো আর কি। আমি বুঝতে পারছি না সাউন্ড ঠিক শোনা যাচ্ছে কিনা। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, একদম একদম একদম। বেশ। হ্যাঁ, আমরা সকলেই জানি আজ 11ই জ্যৈষ্ঠ কাজী নজরুল ইসলামের জন্মদিন, এবং খুব সঙ্গতভাবেই এই অনুষ্ঠানের যে শীর্ষ নাম ভাগ হয়ে গেছে, বিলকুল আর সবকিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি তো নজরুল। আমরা জানি অন্নদার শঙ্কর রায়ের এই ছড়া, এ তো ছড়া নয়, এ আসলে এক বড় মহৎ কবিতা। আসলে ছড়া ব্যাপারটাকে অনেক সময় একটা শিশু পাঠ্য ব্যাপার হিসেবে আমরা ধরে থাকি, কিন্তু এমন অনেক আপাত দৃষ্টিতে শিশুদের মন ভোলানো ছড়া। শোনা যাচ্ছে কথাগুলো?
শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ আমার একদম একদম ক্লিয়ার। মন ভোলানো ছড়া, কিন্তু এটা একটা মহৎ কবিতা। নজরুলের জীবনী তিনি কি লিখেছেন সেই বর্ণনায় আমি যাব না, আমরা সকলেই কম বেশি জানি। আমার মনে হয় নজরুল এমন একজন মানুষ যাকে আমরা তুলনা করতে পারি একটা ধূমকেতুর সঙ্গে, একটা প্রকাণ্ড অগ্নিপিণ্ডের সঙ্গে। 19 শতকের দুজন বাঙালি লেখক, একজন মধুসূদন দত্ত আর একজন কাজী নজরুল ইসলাম। মধুসূদনও ঝড়ের মতো এসেছিলেন, বাংলা সাহিত্যে যে পুরনো প্যাটার্ন ভেঙে চুরে একটা নতুন অভিজ্ঞান সৃষ্টি করেছে আমরা জানি। কিন্তু আমি নজরুলকে আরো এক ধাপ এগিয়ে রাখবো এদিক থেকে, আমি কোনো সাহিত্য কৃতির তুলনামূলক আলোচনায় যাচ্ছি না। মধুসূদনও অনেক নতুন সৃষ্টি করেছেন, টোটালি প্রথার বাইরে দাঁড়িয়েছেন। কিন্তু নজরুলের যেমন আপাদমস্তক বাঙালি কবি, তার বাঙালি সত্তাটা আমি খুব জোর দিচ্ছি, সেই বাঙালিয়ানার দিক থেকে মধুসূদন একটু পিছিয়ে আছে। কাজী নজরুল ইসলাম আমার কাছে একজন লোকায়ত মানুষ। শোনা যাচ্ছে আমার কথাগুলো? আমার কথাগুলো শোনাচ্ছে? স্যার হ্যাঁ একজন হ্যাঁ 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 লোকায়ত, একদম একদম পরিষ্কার। একজন লোকায়ত মানুষ, তার জীবনের আদি মধ্য অন্ত সমস্তটাই লোকজীবন, প্রান্ত জীবনের সঙ্গে সম্পৃক্ত। কাজী নজরুলের জন্ম 1899 সালে, আর তিনি মারা গেছেন 1976 সালে। কিন্তু আমি বলি না, কাজী নজরুল মারা গেছেন 1942 সালে, কেননা 1942 সালের জুলাই আগস্টে প্রধানত পুত্রের মৃত্যুর শোক তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে দেয়, পঙ্গু করে দেয়। এবং 42-এর জুলাই আগস্ট থেকে 1976 পর্যন্ত তিনি এক শূন্যতার জগতের অধিবাসী ছিলেন, এক সৃষ্টিহীনতার, সৃজনহীনতার জগতের অধিবাসী ছিলেন। তাহলে 43 বছরের একটা জীবন সীমায় একজন মানুষ এত কবিতা লিখেছেন, তো গান লিখেছেন, নাটক লিখেছেন, গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন। অনেকেরই জানা নেই গল্প, উপন্যাস, প্রবন্ধের বই আছে একাধিক। এবং গানের যে সংখ্যা, যদিও নজরুলের গান ঠিক কতগুলো এ নিয়ে অনেক বিতর্ক আছে, কতগুলো নজরুলের নিজের লেখা আর কতগুলো অন্যের লেখা নজরুলের নামে চলছে, সে বিতর্কে যাচ্ছে। এবং এটা বললে ভুল হবে না যে নজরুলের গানের সংখ্যার দিক থেকে রবীন্দ্রনাথের থেকে অনেক বেশি। এবং নজরুলের গানের যে বিষয় বৈচিত্র্য, রবীন্দ্রনাথের গানের যে স্বকীয়তা, তার সঙ্গে নজরুলের গানের স্বকীয়তা কোনো প্রশ্ন ওঠে না। কিন্তু যে বৈচিত্র্য, সুরের এবং বিষয়ের যে বৈচিত্র্য, নজরুল কি গান লেখেন? ভাটিয়ালি গান থেকে শুরু করে লেটো গান, তিনি জীবনের একটা পর্বে লেটো দলে যোগ দিয়েছিলেন আমরা জানি, তার শৈশবের দারিদ্র্যময় জীবনের ইতিকথা আমরা জানি। এবং লেটো গান, ইসলামী গান, এমনকি শ্যামা সঙ্গীত, অর্থাৎ বাংলার যে লোকজীবনের যে বিস্তৃত চরাচর, জীবনের যে বিপুল অভিজ্ঞতা তিনি আত্মস্থ করেছিলেন, সেগুলো তার গানের মধ্য দিয়ে এবং তার কবিতার মধ্য দিয়ে প্রকাশ করেছে। আমার প্রশ্ন, যে 1899 সালে যে মানুষটি জন্ম নিলেন, 1942 সালে যা সৃষ্টি থেমে গেল, 1976 সালে তার অফিসিয়াল আনুষ্ঠানিক মৃত্যু। হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে? আমি তো সেটাই তো এই যে মানুষটিকে আজকে 2020 সালে আমরা মনে রাখবো, আমরা মনে রাখবো কেন? নজরুলের কবিতা, গানের সৃষ্টিকর্মে এমন কোন উপাদান আছে যা ঊনবিংশ, বিংশ পেরিয়ে একবিংশ শতাব্দীর মানুষকেও আহ্লাদিত করবে, তার আত্মার সম্পদ বলে বিবেচনা করবে। যে কোনো লেখক বা শিল্পীর মূল্যায়নের ক্ষেত্রে প্রথমেই
আমাদের যেটা বিচার করা উচিত তা হচ্ছে এই, তিনি যে সময়ে দাঁড়িয়েছিলেন সেই সময়টাকে আমাদের দেখতে হবে। নজরুল কোন সময়ের মানুষ? যখন ইংরেজ সাম্রাজ্যবাদ তার নাগপাশে আমার দেশের মানুষকে বন্দী করেছে, মানুষের কথা বলার অধিকার খণ্ডিত, শৃঙ্খলিত, মানুষের প্রতিবাদের ভাষা চলে গেছে। তখন নজরুল এলেন ধূমকেতুর মতো। আমি বলতে পারি নজরুল এক কালের রাখাল। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুচ্ছ। এই যে চরণটি আমার মনে হয় নজরুলের জীবনের ধ্রুবতারা। বাংলাদেশের মানুষ বলেছে নজরুল বিদ্রোহী, বাংলাদেশের মানুষ বলেছে নজরুল সাম্যবাদ। এটা ঠিক যে ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা মুজফফর আহমেদের সঙ্গে নজরুলের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এবং মুজফফর আহমেদের একটি মূল্যবান বই রয়েছে, যে বইটির নাম নজরুলের স্মৃতি। ওয়ার্কার্স পার্টির সঙ্গে জড়িয়েছে, কিন্তু আমার নিজের মনে হয়েছে নজরুলের যে সাম্যবাদী চেতনা সম্পূর্ণ তার নিজস্ব। কার্ল মার্কস যে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের দৃষ্টিভঙ্গিকে প্রকাশ করেছিলেন, তার সঙ্গে নজরুলের সাম্যবাদী চেতনার মিল খুঁজতে গেলে আমাদের নজরুল বিদ্রোহী। বিদ্রোহ মানে কি? প্রথাকে না মানে। নজরুল প্রথার ঝুঁটি নাড়িয়ে দিয়ে ভয়ের আকাশ পেয়েছে। একটু তাকিয়ে দেখুন নজরুলের সৃষ্টিকর্মের দিক থেকে কোথায় কোথায় তার কাব্যের নতুনত্ব আমরা খুঁজে পাবো। ইংরেজ সাম্রাজ্যবাদ একদিকে শোষণ করছে, অন্যদিকে মানুষকে মারছে। কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল কর্ডের লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ, ভেঙে ভেঙে ফেল। ইংরেজ তোমাকে মানে, এবং ব্রিটিশ বিরোধী যে রাজনীতি, সেখানে কংগ্রেসের রাজনীতি, অহিংসবাদী রাজনীতি, সশস্ত্র রাজনীতি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্বরাজ দল, কারোর সঙ্গে কিন্তু একশত সহমত হননি নজরুল। ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ফ্যান একটু নুন। নজরুলের স্বাধীনতা চেতনা পরিষ্কার লিখছেন রুদ্রমঙ্গল যে প্রবন্ধের বই, সেখানে নজরুল বলছেন, কি বলছেন? ওসব স্বরাজ টরাজ বুঝি না, আমি সে পূর্ণ স্বাধীন। আজও কি সে স্বাধীনতা উর্জিত? আজই আনুষ্ঠানিকভাবে স্বাধীন সার্বভৌম, কিন্তু কোথাও কখনো অন্য কোনো পথে ভারতের আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যদি বিপন্ন হয়, তখন মনে হবে নজরুল আমাদের আত্মসহ। সেকালে শুধু ইংরেজ নয়, আমার দেশের মানুষ শোষিত হয়েছে দেশীয় সামন্তবাদের কাছে, সামন্ত প্রভুদের কাছে। মাটিতে যাদের পড়ে না চরণ, মাটির মালিক তাহারাই হন, নজরুল লিখলেন। তিনি ক্রুদ্ধ কণ্ঠে বললেন, জনগণে যারে যোগ সমশোষে তারে মহাজন। তার বিরুদ্ধে বিদ্রোহী। ইউরোপের শিল্প বিপ্লবের হাত ধরে আমাদের দেশ পুঁজির বিকাশ করছে, শিল্প গড়ে উঠছে, কারখানার মালিক জন্ম নিচ্ছে নতুন শ্রেণী, শ্রমিক শ্রেণী। কৃষকের জীবনে অন্ধকার, শ্রমিকের জীবনে অন্ধকার। সেদিন চরিল রেলে বাবু সাহেব এসে চড়িল, তাহাতে কুড়িরা পড়িল তলে। নজরুল প্রশ্ন তুলছেন, বলো তো দেব কাহাদের দান, তোমার অট্টালিকা আর খুনে রাঙা। ঠুলি খুলে দেখো প্রতি ইঁটে আছে লেখা, তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদেরই গান। এই চরণটি লক্ষ্য রাখেন, তারাই মানুষ তারাই দেবতা। কিছুক্ষণ আগে সঞ্চালক অত্যন্ত সুন্দরভাবে, আমি যেটুকু অনুষ্ঠান দেখলাম, উপস্থাপন করছিলেন। নজরুলের ঈশ্বর কে খুব অস্পষ্ট, সে কথায় পরে আসলো, কোন প্রথাগত ধারণার সঙ্গে মিলবে না। পরবর্তীকালে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণদেবতা উপন্যাসে যে মানুষ এবং দেবতাকে এক সূত্রে মিলিয়ে দিচ্ছেন, দেবতার আসনের পাশেই মানুষের আসন নির্দিষ্ট করছেন, নজরুল অনেক আগে বলেছেন, তারাই মানুষ তারাই দেবতা, গাহিতে হতে দিতেন। শোষণ বহুমুখী, শোষণ
শোষণের মাল্টি ডাইমেনশন নজরুল দেখেছিলেন। পুরুষ নারী উভয়ই শোষিত, সাম্রাজ্যবাদের কাছে, সামন্তবাদের কাছে, পুঁজিবাদের কাছে। আবার নারীর আরো আলাদা শোষণ পুরুষের কাছে। নজরুল কেন পুরনো? নজরুল আধুনিক নন। তাহলে কে এগুলো লিখলো? বিশ্বের যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। এবং নজরুল আরেক স্টেপ এগিয়ে বলছেন, শুধু নারীর হাতের শেকল বাঁধা আছে, এ শেকল ছিঁড়ে ফেলা অত্যন্ত সহজ, কিন্তু নারী তোর মনের শেকল। নজরুল বলছেন। আজকে 2020 সালেও মনে হয় নজরুল আজকেই জন্ম নিলেন, আজকে এই লাইন লিখলেন, নারী তোর মনের শেকল। আজকে জাতপাত বর্ণান্ধতা, আজকে সভ্যতার উন্নয়ন অগ্রগতি কোথায়? আজও সারা পৃথিবী জুড়ে তোমার গায়ের রং কালো, তোমার গায়ের রং। কতকাল আগে নজরুল লিখলেন, কালো রবে সবাকার নিচে এ নভে তব বিধান, ভগবান ভগবান তোমার সন্তান করে তোমার অসন্তান। আজকে জাতের নামে বজ্জাত। সঞ্চালিকা অত্যন্ত সুন্দর বলছিলেন, হিন্দু মৌলবাদ এবং মুসলিম মৌলবাদ, যা শুধু ভারত নয়, এই মুহূর্তে এই উপমহাদেশে বলতে হবে কথা স্পষ্ট, শুধু ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে সর্বত্র সংখ্যালঘুকে নিরাপদ। নজরুল ইসলামের মতো অনেকেই বাঙালি কবি হাজার বছরের বাংলা ভাষার ইতিহাস, অসাম্প্রদায়িকতার ইতিহাস, সম্প্রীতির ইতিহাস, কিন্তু ব্যক্তিগত জীবনে এবং যাপনে আমরা সবাই তো কবিতায় গানে, কবিতা গান শুনে মনে হবে না কোনো বাঙালি সাম্প্রদায়িক, সকলেই অসাম্প্রদায়িক। ব্যক্তিগত জীবন আচরণ সুন্দর করছিলেন নজরুল। একমাত্র নয়, হাতে গোনা সেই লেখক শিল্পীদের একদম আমি দায়িত্ব নিয়ে বলছি, ব্যক্তিগত জীবনে আপাদ মস্তক অসাম্প্রদায়িক এবং ধর্ম নিরপেক্ষ। শ্রী প্রমীলা সেনগুপ্ত তাকে কখনোই ইসলাম ধর্মে দীক্ষিত করেন। এই না করার মধ্য দিয়ে তার স্বতন্ত্র, এই না করার মধ্য দিয়ে তার আধুনিকতা। রবীন্দ্রনাথ ঠাকুর কি সুন্দর কথা বলেছেন, আধুনিকতা কি? এক শব্দ বলেছেন, চিরকেলে আধুনিক। যুগ বদলায়, সমাজ বদলায়, মানুষের অভ্যাস, পোশাক পরিচ্ছদ, বিলাস বেশন সব বদলায়, মৌল সত্তার মধ্যে যে চিরকালীনতা, চিরকালীনতা বদলায় না। নজরুল বারবার বলছেন, ওই টিকিধারী ব্রাহ্মণ আর ওই টুপি পরা মৌলবী, মৌলবী যত মৌলবীগণ। কেন নজরুলের প্রতি রাগ? হিন্দু মৌলবাদীরা রাগ, তুমি হিন্দুর মেয়েকে বিয়ে করেছো মুসলমান হয়ে। বিশেষ করে ব্রাহ্মণরা ভয়ঙ্কর আক্রমণ করেছিল নজরুল। আর ইসলামী মৌলবাদীদের তার হচ্ছে রাগ, তোমার কবিতা এত হিন্দু দেবদেবীর নাম কেন, এত হিন্দু পুরাণ। বাংলা ভাষায় আমি বলছি, আমার ধারণা রবীন্দ্রনাথের পরে প্রথম মৌলিক কবি কাজী নজরুল ইসলাম। এই যে মৌলিক শব্দটা বললাম কেন, আমরা খুব গভীরে ভাবি না। এই যে বাংলা ভাষা, এত আরবি, ফার্সি, তুর্কি, ইংরেজি, ভাষার দিক থেকে পুরনো সমস্ত প্যাটার্ন ভরতচন্দ্র রায়গোনা করে যুগ থেকে শুরু হয়েছে। হাতুড়ি শাবল নিয়ে তিনি ভেঙেছেন, একদিকে ধর্মান্ধতা ভেঙেছেন। আজকে আমরা অনেক লাইন তুলি নজরুল ইসলামের সাম্প্রদায়িক সম্প্রীতি, আমার তো মনে হয় সবচেয়ে বিস্ফোরক লাইন, যে ভজনালয়ে, যে মন্দিরে ক্ষুধার্ত মানুষের স্থান নেই। সুন্দর শুনছিলাম, ক্ষুধা এই তৃতীয় বিশ্বের, থার্ড ওয়ার্ল্ডের মানুষের কাছে শ্রেষ্ঠ বাস্তবতা হলো ক্ষুধা। কবি দীনেশ দাসের কবিতার লাইন ছিল, এক অন্য রুটি দাও, রুটি দাও, রুটির বদলে বন্ধু যা ইচ্ছা নিয়ে যাও, রুটির বদলে এই প্রিয়ার চোখের মনি, যে প্রিয়াকে আমি এত বেশি ভালোবাসি, তার চোখের মনিটাও তুমি নিয়ে চলে যাও। নজরুল বলছেন, হাতুড়ি শাবল গাঁই তুই চালায়, ভেঙে দাও ওই ভজনালয়ের দ্বার। ভাবুন কত কাল আগে বলছেন, যে মন্দিরে গরিব মানুষের স্থান নেই, যে মসজিদে গরিব মানুষের স্থান নেই, ভেঙে দাও, মন্দির ভাঙো, মসজিদ ভাঙো। আমি জানি না নজরুল থাকলে তার কপালে কি জুটছে।
হিন্দু মৌলবাদীরা নজরুলকে পছন্দ করে না। আজকে নজরুল বাংলাদেশের জাতীয় কবি, কিন্তু সেখানেও নিঃশব্দে নজরুলের কবিতায় যে সমস্ত তথাকথিত হিন্দু দেবদেবী শব্দ, সেগুলি বদলে দেওয়ার ভয়ঙ্কর ভিন্ন চক্রান্ত চলছে বাংলাদেশে মৌলবাদী শক্তি। এই কারণে নজরুল চির নতুন। আমি এই কারণে কি নজরুলকে বললাম কালের রাখাল। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুজ। এক হাতে বাসা বাঁশের বাঁশুরি, বাঁশের বাঁশুরি প্রেম, কৃষ্ণের বাঁশির সুর, আর রণতুজ্য দিন দিন বাজে রণতুজ্য, রণধ্বনি। নজরুলের কবিতা আছে রণধ্বনি। নজরুল বিদ্রোহের কবি, তার থেকে অনেক আগে নজরুল প্রেমের কবি। মানুষকে ভালোবেসেছেন, আর ভালোবাসতে বাঁচতে গিয়ে মানুষকে ভালোবাসতে গিয়ে দেখেছেন। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার ভাষায় মানুষ বড় কাঁদছে, তুই মানুষের পাশে দাঁড়াও। মানুষের মুক্তি ছিল তার অন্বিষ্ট, মানুষের চিত্তের মুক্তি। এবং প্রথম তো মানুষের ক্ষুধা, শুধু পেটের ক্ষুধার বিরুদ্ধে লড়াই করেননি নজরুল, তাহলে তিনি চিরদিনই হতে পারতেন না। আমাদের চিত্তের যে মুক্তি, এই যে জাতীয়তাবাদী আন্দোলন, নজরুল জাতীয়তাবাদী, কিন্তু নজরুল সংকীর্ণ জাতীয়তাবাদী নন। নজরুলের জাতীয়তাবাদের সঙ্গে আন্তর্জাতিকতাবোধের কোনো পার্থক্য নেই। নজরুলের কবিতা সম্পর্কে খুব নেগেটিভ কথা বলেছিলেন কবি সমালোচক বুদ্ধদেব বসু। আমি সে কথায় পরে আসবো। আচ্ছা, বেশিক্ষণ বলা হয়ে যাচ্ছে না তো? শেষ করে নেবো? আমি কতক্ষণ হলো বুঝতে পারছি না। বুদ্ধদেব বসু বলেছিলেন নজরুলের কাব্যে হইচই অত্যন্ত বেশি। নজরুল চিরশিশু, চিরকিশোর। ঠিক, নজরুলের রচনার সীমাবদ্ধতা ছিল। বুদ্ধদেব বসু আরেকটা কথা বলেছিলেন, 1921 সালের অসহযোগ আন্দোলন সারা বাংলাদেশ পুষছে, আর তাদের হাতে মন্ত্র কি? মন্ত্রের মতো একটি কবিতা, কবিতাটার নাম বিদ্রোহ। বলো বীর, বলো উন্নত মম শির, শিরে নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রি। বলো বীর, কে বীর? কোন বীর রাজনৈতিক নেতা নন, রাজনৈতিক গুরু নন, কোন সন্ন্যাসী নন। এ আসলে আত্ম উদ্বোধনের কবিতা। নিজেকে সম্বোধন করছেন। কবির ভেতরের একটি আমি, যেটাকে গুটিয়ে রাখছে আত্মকেন্দ্রিকতার ঘেরাটোপে, যাকে রবীন্দ্রনাথ বলেছিলেন ছোট আমি। প্রত্যেক মানুষের মধ্যে দুটো আমি আছে, একটা ছোট আমি, একটা বড় আমি। ছোট আমি মানে আমার টাকা, আমার বাড়ি, আমার স্বার্থ, আমার ছোট স্বার্থ, যা কিছু সব আমার। প্রথমত আমাকে চাই, দ্বিতীয়ত আমাকে চাই, শেষ পর্যন্ত আমাকে চাই। দ্বিতীয় যে আমি, বড় আমি, সে রবীন্দ্রনাথের গানের ভাষায় আপন হতে বাহির হয়ে বাইরে নাড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি ছাড়া। বলছেন বুদ্ধদেব বলছেন 1981 অসহযোগের যুগে বাংলাদেশের এমন কোন শিক্ষিত বাঙালি ছিল না এই কবিতাচার আত্মার সহোদর হয়ে ওঠেন। আর সময় পেরিয়ে গেছে, ইংরেজ চলে গেছে, এক এক সময় এক এক শাসন, কিন্তু বলো বীর, বলো উন্নত মম শির, যেখানেই রাষ্ট্র শক্তি, রাজ্যের শক্তি, রাষ্ট্রের শক্তি, সারা বিশ্ব জুড়ে সাম্রাজ্যবাদ এবং ফ্যাসিজম মানুষের স্বাধীনতাকে রুদ্ধ করতে চায়, তখন যে কোনো প্রত্যেকটা সেন্সেবল মানুষ তার গলায় কান্না গলা পাকিয়ে ওঠে। সে নিজেকেই উদ্বোধিত করতে চায়, বলো বীর, বলো উন্নত মানুষ। নজরুল আরেকটা দিক থেকে আলাদা। কোথায়? সেই সময় কিছু বাঙালি কবি বাদ দিয়ে, ঈশ্বর গুপ্তের মতো কিছু বাঙালি কবি বাদ দিয়ে অধিকাংশই ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কবিতা লিখেছেন নিজেদের পরিসরে দাঁড়িয়ে, এবং প্রত্যেকের মধ্যে একটা সেলফ কন্ট্রাডিকশন, স্ববিরোধিতা ছিল। আমি নাম উল্লেখ করে বলতে পারি, রামমোহন রায়, যাকে ভারত পথিক বলি, তিনিও সিপাহী বিদ্রোহের বিরোধিতা করেছেন। আমি একটা নাম বললাম, অসংখ্য নাম আর বলবো না। রবীন্দ্রনাথ ঠাকুর, বাঙালির আত্মার সম্পদ, বাঙালির স্মৃতি সত্তা ভবিষ্যৎ, তাকেও কখনো কখনো বিশ্বভারতীর সাথে আপোষ করতে হয়েছিল।
একতম যে মানুষটি বাংলা ভাষা এবং সাহিত্যে কাজী নজরুল ইসলাম। নিজের বলতে কিছু বাজে বোঝেননি, নিজের আত্মা এবং স্বদেশের আত্মা অভিন্ন হয়ে উঠেছিল। ধূমকেতু পত্রিকা বার করার জন্য তাকে কারাগারে নিয়ে গেছিল, তার একাধিক বই বাজেয়াপ্ত করেছিল। বলছেন দুঃখ করে, বাংলাদেশের মানুষ আমাকে পৌঁছেনি, বন্ধু তোমরা দিলে না কো দাম, রাজ সরকার রেখেছেন মান। ইংরেজ বুঝেছিল এলাকায় জাদু আছে, এলাকায় আগুন আছে। আর প্রথমে শুরু করেছিলাম আগুনের গোলা কথাটা দিয়ে, আগুনের গোলা। এবং এই সূত্রে একটা মনে হয় রবীন্দ্রনাথের সঙ্গে কাজী নজরুলের সম্পর্ক কেমন ছিল। অনেক প্রশ্ন। রবীন্দ্রনাথ সাহিত্য বলতে যা বুঝতেন এবং তার বিভিন্ন প্রবন্ধে যে কথা বলেছেন, সেখানে নজরুলের স্থান খুব গুরুত্বপূর্ণ নয়। নজরুল যে রবীন্দ্রনাথ শিল্পের যে সূক্ষ্মতায় বিশ্বাস করতেন, তার সঙ্গে নজরুলের শিল্পগত ধারণায় সম্পূর্ণ পার্থক্য ছিল। রবীন্দ্রনাথ ভালোবাসতেন নজরুল। একদিন জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে নজরুল ইসলাম গেছেন, তখন তার গান দে গরুর গা ধুয়ে খুব বিখ্যাত হয়েছে, দে গরুর গা ধুয়ে। রবীন্দ্রনাথ বলছেন, তুমি কি শুরু করেছো? তুমি তলোয়ার দিয়ে দাড়ি কাটার জন্য তলোয়ার ব্যবহার করছো। কিন্তু যখন এই নজরুল ইসলাম হিজলে জেলে বন্দী এবং অনশনরত বন্দীদের উপর কারাগার কর্তৃপক্ষের ঔদাসীন্য এবং কুৎসিত আচরণের প্রতিবাদে অনশন শুরু করেছেন, কারো কথায় অনশন তুলবেন না, মৃত্যুকে নিশ্চিত করবেন নজরুল, টেলিগ্রাম গেল রবীন্দ্রনাথের, অনশন তুলে না, আবার লিটারেচার ক্লেমস। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন তোমাকে বেঁচে থাকা দরকার, বাংলা সাহিত্য তোমাকে দাবি করছে। কেন বললেন রবীন্দ্রনাথ? একজন সাহিত্যিকের কি কাজ, কি দায়? দুটো দায় একসঙ্গে মেটাতে হয়। যিনি পারেন তিনি মহত্ব, আর যিনি পারেন না তার পারাটুকুই আমাদের কাছে সাধন। একটা সমকালীন সময়ের দাবি, যে সময় দাঁড়িয়ে আছেন, চারপাশে প্রেম এবং বিষাদ, পাওয়া এবং না পাওয়া, যে যন্ত্রণা এবং যন্ত্রণার সঙ্গে যে হাহাকার, এবং হাহাকারের দীর্ঘ নিঃশ্বাস থেকে গড়ে ওঠা যে প্রতিরোধ, প্রতিবাদ, এটা যিনি শিল্পের ভাষা আঁকেন, সময়ের দাবি এটা। আরেকটা হচ্ছে চিরকালের দাবি। যেমন ধরুন আমি দুটো, আজ সময় আছে বলবো, শেষ করে দেবো না, আমি সঞ্চালক বলবো না, শেষ করে দিই, অনেকক্ষণ বলুন। না 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 বলুন, বলুন বলুন, ভীষণ সমৃদ্ধ হচ্ছি, আরেকটু বলুন। নজরুলের, যেমন ধরুন সুকান্তের, সন্ডে মালিক সন্ডে মজুদ্দার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার, হিসাব কি দিবি তার। বা নজরুলের চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজনা দল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। এটি বাংলাদেশের এখন রণসঙ্গীত বা রণধ্বনি হিসেবে। একটা বিশেষ সময়ে সময়ের চাপ ধারণ করছেন কবি, মানুষ চাইছে, কিন্তু সেই সময় পেরিয়ে গেলে তা কিন্তু শিল্প হিসেবে তুচ্ছ। আরেকটা চিরকালীনতা, ধরুন রবীন্দ্রনাথের আমি বাঁশি কবিতার কথা, ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। যতদিন নারী এবং পুরুষের প্রেম সম্পর্কে পৃথিবীতে, যতদিন ততদিন এই কবিতার কোন মৃত্যু। নজরুল জানতেন, এবং আগেই মাস্টারমশাই আবৃত্তি করলেন, আমার কৈফিয়ত, আমার কৈফিয়ত নজরুলের জীবন বেদ, নজরুলের জীবন ভাষ্য, নজরুল কি এবং নজরুল কেন। বন্ধুগর বলিতে পারি না, বড় বিষ চালাই, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, যাহা আসে তাহা করি। যন্ত্রণা তীব্র, তাকে প্রকাশ করছে, কিন্তু রাস্তার বক্তৃতা, জনসভার বক্তৃতা আর শিল্প তো এক নয়, অনেক সূক্ষ্মতার দাবি রাখে।
অনেক কারুকার্যের দাবি রাখে, অনেক কলা কৌশলের দাবি রাখে। আমার বলতে কোনো দ্বিধা নেই, নজরুলের বিরাট অংশের কবিতা নিরপেক্ষ মূল্যায়ন, তার প্রতি আমার অশেষ অশেষ শ্রদ্ধা রেখে বলছি, সেটা কিন্তু শিল্পের সেই চাহিদা মেটাতে পারেনি। এবং নজরুল চানও, নজরুল পারতেন, কিন্তু আমি একটি লাইন বলি, নজরুল কিভাবে বাংলা ভাষাকে এবং শব্দমালাকে সমৃদ্ধ করেছেন। জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, ভাবা যায়? লাইনটা ভাবুন, জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। আমি ভাবছিলাম এটা দিয়ে শুরু করব, যে ওরা তোরা জয়ধ্বনি কর, কালবৈশাখীর কেতন ওরে জয়ধ্বনি কর। অনেকে খেপে যাবেন, চারপাশে তো ঘূর্ণিঝড়, মানুষ মরছে, আপনি কালবৈশাখীকে আবাহন করছেন। রবীন্দ্রনাথ এবং নজরুল এদের জন্ম বৈশাখ এবং জ্যৈষ্ঠ, গ্রীষ্মকালে, কালবৈশাখীর সময়। এরা ধ্বংসের পরও সৃষ্টির কথা ভেবেছেন। শুধু ধ্বংস নয়, শুধু মানুষের কান্না নয়, মানুষের কান্নার অশ্রুপাতের ওপরে সুন্দর 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 জীবনের সৌধ গড়ে উঠতে, তাই স্বপ্ন ছিল। জাহান্নবের আগুনে বসিয়া হাসি। সুনীল গঙ্গোপাধ্যায় আপনারা জানেন, প্রখ্যাত সাহিত্যিক। জীবনের শেষ 5 বছর আমার জীবনের পরম সৌভাগ্য, আমি তার সঙ্গে ঘনিষ্ঠতা পেয়ে, সান্নিধ্য পেয়েছিলাম। এবং একটা সাক্ষাৎকার পশ্চিমবঙ্গের বহু পত্রিকায় প্রকাশিত হয়েছে, বাংলাদেশেও পুনর্মুদ্রণ হয়েছে। তো সেখানে সুনীল গঙ্গোপাধ্যায় নজরুল সম্পর্কে প্রশ্ন করেছিলাম, একটা মারাত্মক কথা আমাকে বলেছিলেন, যে নজরুলের সঙ্গে কারোর তুলনা চলে না। মাত্র 43 বছরই মারা গেল, মানে শেষ হয়ে গেল, তারপর তো লিখতে পারেনি। নজরুল লিখতেন, এক চিঠিতে বলেছিলেন আমাকে নতুন ভাষায় লিখতে হবে। কাজী নজরুল সুস্থ থাকলে, মানসিক সুস্থ থাকলে যে পারতেন, তার প্রমাণ জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পে হাসি। যিনি লেখেন তার কবজির জোর ছিল। আরেকটা লাইন বলি, ইংরেজি শব্দকে কিভাবে বাংলা শব্দের সঙ্গে মিশিয়ে দিচ্ছেন। ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি, বিপ্লবী মন্ত্রী। ভায়োলেন্স, ভায়োলেন্সের ভায়োলিন, এই যে শব্দ প্রয়োগ, এই যে ইমাজিনেশন, কল্পনা, এই যে ওয়ার্ডসওয়ার্থ এবং কোল্ড্রিচ প্রথম পৃথিবীর যে লিরিক গীতি কবিতার জন্ম দিলেন, সেখানে সেই ইমাজিনেশনের কথা বলেছিলেন। কল্পনার তাই আছে, যিনি সৃষ্টি, কিন্তু সময় পাননি। সময়ের থেকে বড় কথা মনে ছিল যে মানুষকে জাগাতে হবে, এবং কবিতা হবে প্রতিরোধের অস্ত্র। আমার হাতে অস্ত্র নেই, আমি একা কি করব? শিল্প একমাত্র যেই মাধ্যম, যে কারণে দেখবেন সারা পৃথিবীতে শাসক শ্রেণী, রাষ্ট্রশক্তি ভয় পায় লেখক, শিল্পী, সঙ্গীত গায়ক, নাট্যকার, অভিনয়। যুগে যুগে কালে কালে অতীতেও পেয়েছে, আজও পেয়েছে, আগামীকালে। আমি শেষ করব সুভাষ মুখোপাধ্যায়ের একটা কবিতা দিয়ে। এটা ঠিক নজরুলের যে শবদেহ, তিনি এপার বাংলায়, আমাদের বর্ধমান জেলা এখন নয় ভাগ হলো, ওদিন তো অখণ্ড একটাই বর্ধমান ছিল, আসানসোল মহকুমার চুরুলিয়ায় তার জন্ম, কিন্তু তার যে মৃতদেহে কবর সেটা রয়েছে বাংলাদেশে। এ নিয়ে অনেক 76 সালে তার মৃত্যুর পর বহু আলোচনা, তর্ক বিতর্ক হয়েছিল, ক্ষোভ বিক্ষোভ হয়েছিল। বাংলা ভাষার আরেক দুরন্ত কবি, আরেকটা মাইলস্টোন বলা যায়, সুভাষ মুখোপাধ্যায়। রাজনৈতিক কবিতা অধিকাংশ ক্ষেত্রে স্লোগান হয়ে যায়। সুকান্ত ভট্টাচার্য, সত্যি কথা, এটা অনেকে রেগে যাবেন, হচ্ছে নিরপেক্ষ বিচারের স্লোগান হয়ে গেছে। সময় পায়নি, সময় পেলে সুকান্ত হয়তো নজরুলের মতো, তার সময় পাইনি, যেটুকু পেয়েছি সেটাই তার মধ্যে আমরা শ্রদ্ধা প্রকাশ করি। সুভাষ মুখোপাধ্যায় বলছেন, অনেকে বলছেন যে নজরুলের, তাহলে আমরা তার মানে শেষ যে দেহ, যে দেহাবশেষ আমরা এপার বাংলায় রাখতে পারলাম না, চলে গেল। সুভাষ মুখোপাধ্যায় বলছেন নজরুল তো আছেন আমাদের সঙ্গে, নজরুল তো আমাদের মধ্যেই ঘুমিয়ে আছেন। একটু পড়ছি কবিতাটা, হ্যাঁ। কে কোনখানে ঘুমান সেটা একেবারেই গৌণ, দেখবো তিনি কোথায় জেগে, কোথায় নন মৌন, কোথায় ভাঙেন শিকল, বাঁধেন ভাইয়ের হাতে রাখি, মনের কথা মুখে আনতে করেন পরোয়া কি, তিনি কোথায় ঘুমান সেটা আমার চোখে বাজছে, কোথায় জেগে আছেন তাই একমাত্র গ্রাহ্য, গুণীকে দেন মালা কোথায়, খুনিকে দেন সাজা,
মাথার ঘাম পায়ে ফেলে যে করেন তাকে রাজা। কে কোনখানে ঘুমান সেটা আমি করি না গণ্য, খুঁজবো তিনি জেগে আছেন কোথায় কিসের জন্য। কোথায় তিনি শান্তির রথ সাজান ময়ূর পঙ্খে, ঝড়ের বেগে গড়েন দেশ ফুঁ দেন মুক্তি শঙ্খে। তিনি কোথায় ঘুমান সেটা আমার কাছে গৌণ, দেখবো কোথায় আছেন জেগে কোথায় নন মৌন। নজরুল জেগে আছেন, কবরে শায়িত থাকলেও তিনি মৌন নন। নজরুল লিখেছিলেন ইন্টারন্যাশনাল সঙ্গীত, তার বাংলা অনুবাদ, জাগো অনশন বন্দি কঠোরে যত জগতের যত ভাগ্য হত। জাগো, সারা পৃথিবীর এঘাট থেকে ওঘাটে সর্বত্র এগিয়ে চলেছে কাজী নজরুলের সোনার তরী। জাগো অনশন বন্দি, যেখানে মানবতার অপমান, যেখানে মনুষ্যত্বের লাঞ্ছনা, সেখানে কাজী নজরুল জেগে আছেন আমাদের সঙ্গে, আমাদের জন্য। অনেকক্ষণ সময় নিলাম, সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। আমার পুরোলো কিন্তু নোটে গাছটি মুড়লো না। সকলকে ধন্যবাদ, সবাই ভালো রাখছি। অশেষ ধন্যবাদ স্যারকে। আমার কথা ঠিক করে শোনা যাচ্ছে কিনা আমি জানি না, কারণ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। আমি আছি এখন পাটুলিতে, ওয়েদারের অবস্থা ভীষণ খারাপ। আমি বাইরে বসে লাইভ করছিলাম শুধুমাত্র গ্রুপের জন্য, যে নেটওয়ার্কে যাতে সমস্যা না হয়। তো আমি বাগান থেকে ঘরে এসেছি অনেকক্ষণ আগে, ঘরে নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করছে। স্যার, ভীষণ ভাবে সমৃদ্ধ হলাম। আমি আমি কাটোয়া কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলাম। তো আপনাকে সেভাবে সামনে থেকে পাওয়ার বা দেখার কখনো হয়নি আমার সৌভাগ্য। আজ আমি সত্যিই সমৃদ্ধ হলাম। আমার ভাগ্য, দেবজ্যোতি দাকে আমার অশেষ ধন্যবাদ যে আমাকে এখানে উপস্থাপনার জন্য আপনার সাথে আমি বলতে পারছি। এটা একটা পরম প্রাপ্তি আজকের দিনে, বিশেষ করে। আর আপনি নজরুলকে নিয়ে যে জাগরণটা ঘটালেন আমাদের সবার মধ্যে, সেটা আশা করি যারা লাইভটা দেখছে বা শুনছে তারা সবাই ভীষণ ভাবে সমৃদ্ধ হবে। আর আপনাকে আমাদের গ্রুপের তরফ থেকে অশেষ 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 ধন্যবাদ স্যার। আমার প্রণাম নেবেন। আর এবার সবাইকে বলি, স্যার বললেন, ভোলানাথ বাগ স্যারও ছিলেন আমাদের সাথে। আমিও এই প্রথম উপস্থাপনায়, আগে কখনো করিনি, দাদার অনুরোধেই আসা। হ্যাঁ স্যার, ওটাই তো আমার যেটা, এবারে সময় আমাদের খুব কম, কেন এখানে নেটওয়ার্ক ভীষণ ফ্লাকচুয়েট করছে। তো যেটা প্রথম কথা সেটা হচ্ছে যে আমি যে কথাগুলো বললাম উপস্থাপনার খাতিরে বা নজরুল সম্বন্ধে, সেগুলোকে কেউ অন্যরকম ব্যাখ্যা দেবেন না, রাজনৈতিক কোনো মতাদর্শে বা ধার্মিক কোনো মতাদর্শে ধরবেন না। আপনাদের কাছে আমার করজোড়ে একটাই আরতি বা আবেদন, সেটা হচ্ছে নিজের নিজের ভাবনায়, নিজের নিজের চেতনায়, নিজের নিজের ধর্ম নিয়ে আপনারা ভীষণ ভালো থাকুন, আমাদের গ্রুপের সাথে থাকুন। আর তার থেকেও বড় কথা হচ্ছে, নজরুল ইসলাম শুধুমাত্র ছিলেন মানুষের কবি। আমাদের যেটাকে আমরা ইংরাজি ভাষায় বলি মাটির কবি বা ডাউন টু আর্থ, তিনি তাই ছিলেন। তিনি আমাদের কান্নার দাম দিয়ে গেছেন সারা জীবন। তিনি প্রচুর কষ্ট পেয়েছেন, সেগুলো আমরা তার জীবনী বা তার সমস্তটা জীবনের যে কাহিনী পড়লে জানতে পারবো। তাই আর বেশি কিছু বলবো না। তাকে শ্রদ্ধা জানানোর জন্য আমাদের এই ছোট্ট আয়োজন, এটাকে অনুষ্ঠান বা বলবো না, আড়ম্বরতা আমরা করতে পারতাম, আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি আড়ম্বরতা করার মতো নেই। এক তো মহাপ্রলয়ে সব ছারখার হয়েছে, পশ্চিমবঙ্গের অবস্থা ভীষণ খারাপ। তার সঙ্গে করোনা নিয়ে আমরা মোকাবিলা করেই যাচ্ছি। আজকে বহুদিন ধরে আমরা লকডাউন, কর্মক্ষমতা থেকে আমরা বিচ্যুত হয়ে আছি, ঘরের মধ্যে বন্দি। তো এটা শুধু শ্রদ্ধা, আমাদের আত্মজনের পক্ষ থেকে প্রত্যেককে একটা সুন্দর সন্ধে উপহার দেওয়ার আমরা চেষ্টা করলাম। জানি না কে কতটা সমৃদ্ধ হলেন বা ভালো লাগলো। সবাই নিজের মতামত জানাবেন। আর আমাদের মধ্যে আমরা ভোলানাথ স্যারকে পেয়েছিলাম, উনি আমাদের সঙ্গে আছেন সব সময়। আর আজকে আমাদের সব থেকে পরম প্রাপ্তি তুষার বাবুকে আমাদের সঙ্গে পাওয়া। স্যার, আপনাকে আমার আবারও
আমাদের গ্রুপের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। আর না, এই এইটা উদ্যোগের বলে আমি যিনি আজকে একটা আমার গ্রামের লাইভ। ইয়ে থেকে শেষ, ঠিক। হ্যাঁ স্যার, বলুন বলুন। বলছিলাম যে এই একটা অদ্ভুত ব্যাপার, মানে আমরা অন্য কোনটা তুলনা করছি না, পুলি থেকে একটা যে উদ্যোগ নিয়েছে, খুব ভালো, খুব ভালো, আমি প্রশংসা করছি, আমার খুব ভালো লাগলো। থাক, হ্যাঁ, শেষ করো। আমিও পাটুলির মেয়ে হিসাবে এইটাতে মানে এই গ্রুপটার সাথে নিজেকে যুক্ত অহংকার হওয়া করতে উচিত, পারে এটা আমিও অহংকার ভীষণ হওয়া উচিত, ভাবে উপকৃত। অহংকার হওয়া উচিত। তো আপনিও ঠিক আছে, থাকবেন থাক। আমাদের সাথে আমাদের গ্রুপের পাশে। আর এই বলে আমি আচ্ছা, আর একটু ধন্যবাদ আর একজনকে না দিলে খুবই অন্যায় হবে। সেটা হচ্ছে সুমিত, আমাদের টেকনিক্যাল সাপোর্টার। সুমিত অনেক প্রবলেমের মধ্যে, নেটওয়ার্কের অনেক ফ্লাকচুয়েশনের মধ্যেও আমাদেরকে এত সাপোর্ট করছে। সুমিত, তোমাকেও ও আমাদের ভাই, ওকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা লাইভে আমাদের টেকনিক্যালি সাপোর্ট দেওয়ার জন্য। দেবজ্যোতি দাদাকে তো নতুন করে কিছু বলার নেই। তোমার জন্য অনেক ভালোবাসা দাদা। এটুকু বলে আমি আপাতত আমার ইয়ে শেষ করছি। আর আপনারা সবাই নিজেদের মতো ভালো থাকুন, ভালো রাখুন, আর নিরাপদ থাকুন, সাবধান থাকুন। ব্যাস এটুকুই। আর আমাদের আত্মজনের সাথে থাকুন। নমস্কার।